যেই সময় 1 বছর অতিবাহিত হয়ে গেল গিয়া চিন্তিত হইয়া আমি যে উদ্দেশ্য নিয়ে আইলাম আমার উদ্দেশ্যটা এখন পর্যন্ত পূর্ণ হয় না। লগে লগে আপনার চিন্তিত হইয়া কষ্টর মধ্যে পড়লাম। বলি এখন পীর সাহেব হল কোন সময় কষ্টর মধ্যে পড়েন, যেই সময় জম মারিয়া বইলা বোয়ার বাদে যেই সময় চিন্তিত হইয়া বইলা, তখন তার দিলের মধ্যে একটা চিন্তা আইল, আমি যে এই মসজিদের মধ্যে আইলাম, আমি তো শয়তানের দোকান মধ্যে পড়িয়া আইলাম, আল্লাহর হুকুম তো হয় নাই। শয়তানে আমার দোকান মধ্যে ফেলাইয়া আমার পূর্ণ 1 বছর মসজিদের মধ্যে কাটানি নইল। এই কারণে আমার আল্লাহ আমার উপরে সন্তুষ্ট নাই, আমার আল্লাহ আমার উপরে রাজি নাই। তাই গতিকে এখন পর্যন্ত কোনো মানুষ আমার জিম্মাদারি দেয় না। দেখলা আমার নিয়ত পিছন দিকে সংশোধন নাই, নিয়তের মধ্যে খেলানেলা আছে, আমার নিয়ত সংশোধন নাই। আমি আইছি জিম্মাদারি পাওয়ার জন্য, পোস্টিং লওয়ার জন্য, টাকা পয়সা অর্জন করার জন্য। রব্বুল আলামিন সন্তুষ্ট না হওয়ার গতিকে মালিক ইবনে দিনার 1 বছর কাটাইছেন একদম বেকার। মাত্র দেখেছিনি দুষ্টগণ বুজুর্গ হল আল্লাহর বান্দা। এই সময় দেখলাম আমার পিছন দিকে ভুল হইছে, রব্বুল আলামিন আমার উপরে সন্তুষ্ট নয়। আল্লাহর বান্দা লগে লগে রব্বুল আলামিনের কদমের মধ্যে পড়িলা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমার লাগান ব্যক্তি শয়তানের দোকান মধ্যে পড়িয়া দেই সময় তোমার বুনিয়া শয়তানদের সম্মুখে রাখিয়া আমার লাগান ব্যক্তি দেই সময় মসজিদের মধ্যে আইলাম, আল্লাহ শয়তানের দোকান মধ্যে পড়িয়া যা গুনাহ করলাম, রব্বুল আলামিন তুমি আমার পিছনের সমস্ত গুনাহরে মাফ করিয়া দাও। আমার রব্বুল আলামিন জানাই দেন বান্দারে, জমির মধ্যে উহুদ পাহাড়ের সমতুল্য যদি গুনাহ করিয়া যাস, আমি রব্বুল আলামিনের কদমের মধ্যে পড়িয়া যদি একটাবার কান্দিয়া যাস, আমি রব্বুল আলামিনের বান্দার সমস্ত গুনাহে মাফ করিয়া দেই। সুবহানাল্লাহ। তখন লগে লগে সঙ্গে সঙ্গে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর কদমের মধ্যে পড়িয়া কান্দিলা। রব্বুল আলামিন লগে লগে সন্তুষ্ট হইয়া বান্দার গুনাহে মাফ করিয়া দিল। তাও শেষ নাই, আল্লাহর বান্দায় তওবা করিয়া গুনাহের পিছন দিকের গুনাহে মুছাইয়া দেই সময় বাড়ির মধ্যে চলে গেলা। হইলা আমি তো ভুল করি লাইছি, আমি কোন সময় দিমাশকের মসজিদের মুয়াজ্জিনি পৌঁছাইতাম না। লগে লগে আল্লাহর বান্দা বাড়ির মধ্যে চলে গেলা। যেই সময় গিয়া পৌঁছিলা আবার ঘুরিয়া রিটার্ন নাইলা। হইলা প্রথম দিকে তো আমি আল্লাহর মসজিদের মধ্যে গেলাম শুধুমাত্র রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য নয়, আমার পেটুকচা মুকামরে সন্তুষ্ট করার জন্য। শয়তানের দোকান মধ্যে পড়িয়া এখন তো আমার পিছনের গুনার রব্বুল আলামিনে মাফ করিয়া দিছে। তাই গতিকে আবার মসজিদের মধ্যে চলে যাইম শুধুমাত্র রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। সুবহানাল্লাহ। তো প্রথম দিকে ফেল হইলা, কোনো কামিয়াব হইলা না। 1 বছর খাটাইলা, কোনো কামিয়াবি আইল না। আপনার আমার লাগান ব্যক্তি যদি নিয়ত যদি সংশোধন না করিয়া সারা রাত যদি মাহফিলের মধ্যে বসিয়া যায়, কোনো গ্যারান্টি নাই আল্লাহর আদালতের মধ্যে কবুল হইবে, কোনো গ্যারান্টি হতে পারে না, হইতে পারেনি। আপনার আমার পিছন দিকে কুজাইলে কাপড় করিলে দেখবা খালি গুনার চাপ্টার লাগায়, গুনার ব্ল্যাকবোর্ড লাগাই টুটির মধ্যে বুকুর মধ্যে কাপড় খুললে দেখা যায়। মাত বুঝে গেছিলি, গুনাহ করতে করতে চেহারা ছবি সারা অঙ্গ প্রত্যঙ্গ সারা গুনাহ উড়া বানাই দিয়েছি গিয়া। তো হিতাব বেটানি আসলা আল্লাহর ওলি, যেটা ওলি হল সব সময় আল্লাহর কদমের মধ্যে খান্নেওয়ালা। দুনিয়ায় কি বস্তু, দুনিয়ায় বা দুনিয়ায় যারগিনি দুনিয়ায় তাকে নি, ইটা বা তার কোনো লক্ষ্য করছেন না। কিন্তু শয়তানে হঠাৎ করিয়া পাকড়াও দিছে আর নিয়ে হারাইছে মসজিদের মধ্যে গর্দানার মধ্যে ধরিয়া নিয়া। ও মালিক ইবনে দিনার 1 বছর কাটাই দেখুন আমার ফেইলার আমি হয়ে গেছি গিয়া। তখন পরের দিন আবার যেই সময় তওবা তিল্লা করিয়া গেছুন বাড়ির মধ্যে, আবার পরের দিন আইসুন রিটার্ন করিয়া কইছুন না এবার মসজিদের মধ্যে যাইমু শুধুমাত্র আমার রব্বুল আলামিনের সন্তুষ্ট করার জন্য। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখছেন যেই সময় মালিক ইবনে দিনার দ্বিতীয়বার আবার যেই সময় রিটার্ন বাড়ির মধ্যে থেকে মসজিদের মধ্যে আইলা, হইলে শুধুমাত্র আমার রব্বুল আলামিনের সন্তুষ্ট কি রকম ভাবে করা যায়। ও রাত্রে বেলা মসজিদের মধ্যে আসা নামাজ বা জামাতে পড়িয়া আল্লাহর বান্দা মসজিদের মধ্যে, সারা মহল্লার সারা মানুষ চলে গেছেন, আল্লাহর বান্দা মসজিদের মধ্যে বইয়া আল্লাহ আল্লাহ করিয়া নামাজ পড়িয়া
কোরআনে কারীমের তিলাওয়াত করিয়া আল্লাহর বান্দা রাত্রে বেলা এই সময় ঘুমাইয়া রাত্রে বেলা এই সময় ফজরের সময় হইল, ফজরের সময় উঠিয়া আবার জমাতে নামাজ পড়িলা, নামাজ পড়িয়া জায়গার মধ্যে বসিয়া আল্লাহর বান্দা আপনার তাসবিহ তিলাওয়াত করিয়া নেন, জিকির আজকার করিয়া নেন, কোরআন তিলাওয়াত করিয়া নেন। কারণ মসজিদের মধ্যে বসি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট করার জন্য, তখন বান্দা জায়গার মধ্যে বইয়া তাসবিহ তিলাওয়াত, কোরআনে কারীমের তিলাওয়াত, জিকির আজকার করতা, চারটা নামাজ পড়িতরা, ইস্তাগফার নামাজ পড়িতরা। তখন আপনার দিমস্কর বড় বড় যত এমপ্লয়ি ওখানে আসলা, যত বড় বড় আপনার ইঞ্জিনিয়ার ওখানে আসলা, আপনার এমপ্লয়ি ওখানে আসলা, সারা মানুষ মসজিদের মধ্যে আল্লাহর বান্দার চতুর্দিকে বইছন, সুবহানাল্লাহ। ও ফরর দিন এই সময় আবার একদিন মসজিদের মধ্যে খাটাইছন, সকালবেলা মসজিদের মধ্যে তাই বইয়া আল্লাহ আল্লাহ খতরা। তখন এই দিমস্কর আত্রাফের সারা বড় বড় মানুষ হল, লিডার হল, বড় বড় মহল্লার যারা সেক্রেটারি, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সারা মানুষ আইছেন আল্লাহর বান্দার পিছনে ইয়া কইছেন বলে ইয়া বইরিছুন নীরবে। ও আল্লাহর বান্দারে কিলা কইতা বলে, হুজুর একটা কথার লাগিয়ে আপনার কাছে আইছি, এখান কইবার কোনো বেটার সাহস নাই, কোনো বেটার বাহাদুরি নাই। ও আক্তাও একজন কইলা, হুজুর ও ফিরিয়া দেখলা, ও দেখিয়া কইলা বলে, হুজুর আমরা আইছি দিমস্করের শহরের গাঁর সারা মানুষ। বলে কিতার লাগি রিবা? বলে হুজুর আইস কয়েকদিন হয়ে গেছে গিয়া, প্রায় 1 বছর গেছে গিয়া গুজরিয়া আমরা রোজ মসজিদ এখন আপনি বোয়াত, ও মসজিদের কয়েকদিন হয়ে গেছে গিয়া ইমাম সাহেব নাই, কিন্তু মোতাওয়াল্লি সাহেব নাই, যাই হোক একজন নাই। আমরা বিচারতে বিচারতে খুঁজাইতে পাওয়া যায় না, একদম পাইতাম পারিয়াম না। তখন আমরা হামসায়ের সারা মানুষে বৈঠক করিয়া গত রাত্রে সড়কের মধ্যে বইয়া হোক আর বন্দরের মধ্যে বইয়া হোক, আমরা বৈঠক করিয়া নির্ধারিত ওটা করছি বলে ওজন ফলানা মানুষ একজন মসজিদের মধ্যে বসিয়া আসন, এন্ডে মসজিদের ইমাম সাহেব বানানি দিত। সুবহানাল্লাহ। কয় রাইতে খাম হয়েছে কোন যান? এক রাইতে। জি জি জি, এক রাইতে খাম হয়েছে। কিতার লাগিয়া? নিয়ত সহি। কিতার লাগিয়া? নিয়ত সহি, আল্লাহরে পাওয়ার জন্য আইসন। হ্যাঁ, আর এই সময় আল্লাহরে না পাইয়া শয়তানের দোকানের মধ্যে পড়িয়া গেছেন, 1 বছর কাটাইছেন, কোনো ফল পাইছেন নি কোন চান? আমার লাগান ব্যক্তি 1 ঘন্টা 2 ঘন্টা বয়ান করিয়া কিনা জন্য তো সার্টিফিকেট লয়ে যায় মুগিনি কোন চান? আর আপনারা যদি 2 ঘন্টা 1.5 ঘন্টা 3 ঘন্টা বয়ে যান, জন্য তো সার্টিফিকেট লয়ে যাবেন কোন চান? জি না, ওইতো পারে না। আপনি নিয়ত সহি বানাইয়া আল্লাহরে পাওয়া যাবে ওই জায়গার মধ্যে আইলে। আপনি বাড়ির থেকে যারা বাইয়ান বুয়াত আসন, হ্যাঁ বাদ সাত খাইয়া গুয়া সুপারি মুখো দিয়া আকুয়া বলে ও জায়গার মধ্যে গেলে আল্লাহর পাওয়া যায়, ও জায়গার মধ্যে গেলে আল্লাহর মাত কথা পাওয়া যায়, ও জায়গার মধ্যে গেলে আমি জন্নতি বনতাম পারমু। ওলা নিয়ত বানাই আইন, ইনো কোনো সুর আওয়াজ শোনার জন্য কোনো ফায়দা নাই। মাত বুঝে গেছি নি? আমরা ওখানেও বানাই দিছি সুর আওয়াজ, ওটাও বানাই দিছি, এটা একদম বেকার জিনিস। মাত বুঝে গেছি নি? আপনি আইন আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার জন্য ও জায়গার মধ্যে। তো মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যেই সময় সারা মানুষের প্রস্তাব রাখলা, হুজুর আপনার কাছে সারা মানুষ আইছে একটা প্রস্তাব লইয়া, আপনি যদি আমরার প্রস্তাবকে কবুল করেন, বলে কিতাব প্রস্তাব দেবা হোসেন। বলে হুজুর আপনি আজ থেকে মোটামুটি আর এতাকাপ সাহিত্য মোটামুটি আপনার ওনার জিম্মাদার বলে দিয়ে থাকে। হুজুর উঠিয়া কইলা, না না হইতে পারে না কোনো সময়। বলে কিতার লাগে হুজুর? বলে তোমরা সারা মানুষ আসলা, আমি 1 বছর মসজিদের মধ্যে অতিবাহিত করলাম, পূর্ণ 1 বছর খাটাইলাম, তোমরা কোনো মানুষ আমার খানিও দিলাই না, পানিও দিলাই না, কোনো মানুষ আমার মুখের কথাও জিকাইলাই না। বলে হুজুর আপনি কোন জায়গার থেকে আইলা, কোন উদ্দেশ্য নিয়ে আইলা? কোনো মানুষেও জিকাইলাই না, আমার একটা কুকুরেরও তোমরা দাম দিলাই না, কিন্তু এবার তোমরা আইছো আমার মসজিদের জিম্মাদার বানানোর জন্য। হইতো নাই কোনো সময় তোমরা জিম্মাদার আমি বনতাম নাই। ও হুজুরে না কস করি নেই না, ও হুজুরে কইন তোমরা জিম্মাদারি তোমরা লইয়া যাও, কারণ এখন যদি আমি তোমরা জিম্মাদারি কবুল করি না, আমার রব্বুল আলামিন আবার আমার পিছনে নারাজ হয়ে যাইবা গিয়া। কারণ আমি 1 বার নাই 2 বার নাই, কয়েকবার রব্বুল আলামিনের কদমের মধ্যে পড়িয়া কান্দিলাম। এখন যদি আবার তোমরা জিম্মাদারি গ্রহণ করিলাই, তোমরা জিম্মাদারি যদি আমি কবুল করিলাই, তখন আমার রব্বুল আলামিন আবার নারাজ হয়ে যাইবা। এই কারণে জিম্মাদারি তোমরা আমার থেকে চলে যাও। কারণ এটা হলো গিয়া জিম্মাদারি খাবাইতো নাই, পয়সায় খাবাইতো নাই, কোনো চাকরিয়ে খাবাইতো নাই, কোনো নকরিয়া খাবাইতো নাই। খাবানেওয়ালা জাত শুধুমাত্র জমিনের মধ্যে এক আল্লাহ। খেয়ে খাবানেওয়ালা জাত আল্লাহ। তাই কইলা তোমরা জিম্মাদারি না গ্রহণ করলে আল্লাহ আমার খাবাইতো না, ওটা গৌ হইতে পারেনি। আল্লাহ প্রত্যেক মানুষের রিজিক দেয়। কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন জানায় দেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা
আলাল্লাহি রিজকুহা। এই জমিনের মধ্যে প্রত্যেক 18,000 মখলুকাত হলরে রব্বুল আলামিনের রিজিক দিয়া দেন, রিজিকের জিম্মাদার আল্লাহর বান্দাগান হল নবীর উম্মতের দল। আজকে আমরা রিজিকের পিছনে পড়িয়া, আজকে আমরা খানের পিছনে পড়িয়া, রিজিকের তালাশের মধ্যে পড়িয়া জমিনের মধ্যে হাজার হাজার মানুষ আল্লাহরে বলিয়া যায় কৌটি খিনা। রিজিকের পিছনে পড়িয়া আর রিজিকরে কিলা তালাশ করা যায়, কিলা ফান মারি আনা যায়, কিলা চুরি করি আনা যায়, কিলা আরোগ্যর বিচার থেকে রাত্রেবেলা আনা যায়, ও রিজিকের পিছনের মধ্যে পড়িয়া আমরা সারা বিনাশ হয়েছি, নষ্ট হয়েছি। ঠিক আছে নি মার ভাই, আমি রিজিকের পিছনে পড়তাম, মানে রিজিক আমার পিছনে পড়তে লাগে, রিজিক আমার পিছনে পড়তে লাগে, আমি ফিরিয়ে দেখতাম আমার পিছনে রিজিক আইছে। মাত বুঝে গেছেন? এই কারণে আল্লাহর বান্দাগান এখন নবীর উম্মতের দল। আজকে সর্বপ্রথম আমরা যদি নিয়ত সহি করি না, প্রত্যেকটা কাম আপনি জমিনের মধ্যে করিয়া যাইবা, আপনার নিয়তরে সংশোধন করিও। মসজিদের মধ্যে টাকা পয়সা দিবা, সদকা করবা, আপনি ফকিরদের গরিবদের টাকা পয়সা দিবা, বানা কোনো কাম করবা, আপনার পিছনে নিয়ত সহি করিও বলে আমি সমস্ত কর্ম করিয়া দিই আর শুধুমাত্র আমার আল্লাহর সন্তুষ্ট করার জন্য। মাত বুঝে গেছিনি? এই কারণে দুস্থকল বুজুর্গ হল, আমি কোরআনে কারীম থেকে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। আমি আমার মওজুর দিকে যেতাম গিয়ে সাইয়াদ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ফরমান, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। এ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতকে জানায় দাও, কোন কথা জানায় দাও, তোমার উম্মতগুলোরেও কথা জানায় দাও, তারা আমানতদার, যারা আমানত তারা কাছে সমঝিয়া রাখা, যারা আমানত তারা কাছে রেখে দেওয়া। এই আমানত ফাউনিদার মানুষরে, এর আমানতদার মানুষরে আমানতরে গুনাইয়া দাও। আজকে হাজার হাজার যুবক হল পাওয়া যায়, আজকে জমিনের মধ্যে হাজার হাজার মানুষ হল পাওয়া যায়। আজকে আমার কাছে যদি একজন মানুষের আমানত রাখা হয়, এই আমানত যে মানুষ রাখছে তার আমানত গুড়াইয়া দেয় না, কৌটি খিনা আমানত গুড়াইয়া দেবা। এখান তো আমরা বুঝবাই এটা একটা নাথিং ব্যাপার। আমানত কিতা? আমার কাছে কইব টাকা পয়সা একজনে রাখলে, আমি চাই ও টাকা পয়সাটা যদি আমি মারিলাই, বা আমি চাই এই টাকা পয়সাটা যদি আমার কামর মধ্যে লাগাইলাই, এইরকম ভাবে পাওয়া যায়। আমার কাছে মানুষে আশা ভরসা করিয়া, মানুষে আমারে আমানতদার মনে করিয়া, মানুষে আমার হাসা মনে করিয়া আমার কাছে টাকা পয়সা রাখছে, কোনো বস্তু রাখছে, কিন্তু এই বস্তুর মধ্যে এই বস্তুর ঘুরে আমি দিতে পারি না। আসেনিলা? জি আছে, হাজার হাজার আছে। তো আমানতদার মানুষ, যে মানুষের কাছে আমানত রাখা হয়েছে, হুজুরে আমার কাছে আমানত রাখছেন, কিন্তু এই আমানত সময় মতো হুজুর আমি গুনাইয়া দিতাম। আমার লাখান ব্যক্তি আমানতরে ডাইরে ইনকার করিলাই, বলে কোন দিন তুমি আমার কাছে টাকা রাখছো, কোন দিন তুমি তোমার বস্তুরে আমার কাছে রাখছো, আমি এই সময় ইনকার করিলাম, আমানতরে ঘুরাইয়া দিয়ার না। আমার রব্বুল আলামিনে জানাইয়া দিতরা, যারা বন্দা হলে জমিনের মধ্যে আমানতরে ঘুরাইয়া দিত না, কোন বস্তু যেই সময় তার কাছে রাখা হইব, বস্তুরে যেই সময় ফেরত ঘুরাইয়া দিত না। বন্দা তুমি জানা রাখো, তোমার কাছে ঈমান নাই, আর যার কাছে ঈমান পাওয়া যায় না, হে কোনোদিন মুসলমান হইতে পারে না, তার জমিনের মধ্যে কোনোদিন মুমিন বলা যায় না, কৌটি খিনা। তো আমানতদার মানুষরে আপনি আমানত ঘুরাইয়া দাও। কিতাবের মধ্যে লেখছেন বনি ইসরাইলের এক মানুষের বাক দেয়া শুনিয়া নাও একটা বার। আজকে একজন ফাউনিদার মানুষ হইলে, মানুষের জমিনের মধ্যে লেনদেন করে না, কোন চাই হাজার হাজার টাকা লেনদেন করেনি ভাই, ভাই মাতো কোনো অসুবিধা ওর নেই, বুঝতে কোনো অসুবিধা ওর নেই, তো মাতন যা খানে ঘুমাইবা না, আল্লাহ কেউ আসছে। আজকে মানুষে হাজার হাজার টাকার লেনদেন করে না, করে না করে, কিন্তু টাকার লেনদেন ঠিক মতো করে না। এটা ওয়াজ হকলে করুন যা, মাত বুঝে গেছেন? এই যে একটা লেনদেন, যে খালি টুপি পাঞ্জাবি আর জব্বা লাগাইলে আমার মুমিন বলা যাইব আর ইমানদার বলা যাইব, কখনো হবে না। কারণ আমার কাছে যদি আমানতদারি পাওয়া যায় না, আমার কাছে যদি আমানতদারি পাওয়া যায় না, আমার তো মুমিন বলা যাইতো না, নবী দিয়ে না করতে তোমার মুমিন প্রকৃত বলা যাইত না। মাত বুঝে গেছেন? ও আমরা ওলা হয়েছে গিয়া টাকা পয়সা যদি একজনের ঋণ নেয় একজনের কাছ থেকে গিয়া, বলে বাইরে টাকা 1000 দেও না, বলে কিতা হয়েছে, বলে ও টাকা 1000 দরকার, বলে কোন দিন দিবা, বলে ডিসেম্বর মাসের 15 তারিখ দিন। ওলা না একটা ডেট ফিক্স করিয়া ডিসেম্বর মাসের 15 তারিখ, আল্লাহর ডিসেম্বর মাসের 15 গিয়া, নভেম্বর জানুয়ারির 15 গিয়া, ফেব্রুয়ারির 15 গিয়া, মোটামুটি আরো ডিসেম্বর আই গেছে গিয়া, আর হিগে আরো দৌড়িতে দৌড়িতে হেগুর বাড়ি করে 14 খান স্যান্ডেল ছিঁড়ে আছে, পয়সা আর উদ্ধার করতে পারে না। আছে না নাই? আছে। একদিন আমার এক দোকানদার ভাই বলে, হুজুর তোরা আপনি দোকানে বল, ওই দেখতে একটা মানুষ, আর আমার বাচ্চা কেতা বদনাম করতাই নি, তার গিল্লা গাইতে না, বলে দিনে গিল্লা গাইতাম না, তার সামনে কইম, সামনে খোয়াত কিন্তু গিল্লা না, আপনি হলে বই জানো, কইল বাইরে
ও তোমার কটা ডেট গিয়ে আসছে, তুমি টাকা 3000 দিতে, কটা ডেট গিয়ে আসছে তোমার, আর এখন পর্যন্ত আজকেও তোমার এক ডেট, ও আজকে ডেটও ইয়া খুঁজে হ্যাঁ কর ভাই আমি সামনে মাসের 15 তারিখ দিব, ও প্রত্যেক মাসের 15 তারিখ এলে 15 তারিখ ওলা হালি ডেটটা হালি ঘুরা মাত বুঝে গেছেন। আমি কইলাম বাটারে বুঝাইলাম, বললাম বাইরে এটা পারে না, শরীয়তে এটা নিষেধ আছে। মানুষের কাছে তুমি লেনদেন করছো, টাকা পয়সা আনছো জরুরত অনুযায়ী, জরুরত কুলাইছো, টাকা পয়সা তার ফেরত দিতে রব্বুল আলামিনে জানাই দিয়েছেন ইলাখান লেনদেন করতা তুমি, এই লেনদেনটা তো বালা, নাইলে তো তুমি দুকাবাজ হয়ে গেছো, মানুষের তুমি দুকা দেনা বলা। এটা হাজার হাজার মানুষ পাওয়া যায় না স্যান্ডেল সিঁড়িতে টেলিফোন করলে বলে বাইরে খানো, বলে না বর্তমানে আমি লেলা বাজার, হ্যাঁ হাসালাকে হে গরু ফুটনো, এখন গরু যদি আপনি খুঁজানি জান কে তো টাকা দেওয়া লাগবো, ওখানে নিবার এখন আমি লেলা বাজার কিংবা তো হাইলাখান দিয়ে বাজার তাও ন। তো এটা আমরা যেটা করি, এটা আমরা এটা হয় না, ঠিক হয় না। ও খরাই কান আপনি খতরা যে সময়, এই খরার অবস্থার মধ্যে আপনার ইমানদার বলা যাইত না। মাত্র দেখেছি নবীজি ফরমাইতরা লা ইমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা আহদা লা। যার কাছে আমানতদারি পাওয়া যাইত না, যার কাছে আমানতদারি পাওয়া যায় না, তার জমিনের মধ্যে প্রকৃত মুমিন বলা যায় না। নাউযু বিল্লাহ। তো বনি ইসরাইল একজন মানুষের ওয়াকিয়া তুলিয়া নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম মুখলরে ওলাখান লইয়া বইয়া আপনার ওয়াজ নসিহত খতরা বুঝাইতরা। ও নবী যে জানাই দিলাম আমার সাহাবায়ে কেরাম কল, আমি নবীর কথারে তোমরা একটা বার শুনিয়া নাও। তোমরার জমানার আগের জমানা বনি ইসরাইলের জমানার মধ্যে আল্লাহ একজন বান্দা আসলো। এই বান্দা হঠাৎ করে এক সময় তার কয়েকটা হাজার টাকার তার প্রয়োজন পড়লো। তো যেই সময় তার টাকা পয়সার প্রয়োজন পড়লো, তখন চিন্তা লাগায় দেখলো যে আমি গাঙ্গর যদি হফার যাই, সমন্দরের হফার যদি যাই, ফলনা বিজনেস মানুষ একজন আছেন, ফলনা কারবার করেওয়ালা মানুষ, এই মানুষের কাছে গেলে আমি 1000 টাকা পাইমো। তখন আল্লাহর বান্দা লগে লগে গেল, বলে আমার তো জরুরত কুলাইতো, এখন ঋণ লইতাম পয়সা, আমার ইফারও কোনো মানুষে আমার পয়সা দিত না, পয়সাওয়ালা মানুষ নাই। আল্লাহর বান্দা যেই সময় ঋণ আনাত আপনার গাঙ্গর সমন্দর হফারে চলে গেল, কিয়া কইল ফলনা ভাই আপনার কাছে আইসি, আপনি 1000 টাকা আমার কর্জ দিয়া দেন। তো আল্লাহর বান্দা কইল ঠিক আছে, তোমার আমি 1000 টাকা কর্জ দিয়া দিম, কোনো অসুবিধা নাই, কিন্তু তোমার সাক্ষী খেয়ে বনব, তুমি একটা বার সাক্ষী জানাইয়া দাও। তুমি তো একলা আইসো রে বা, আর আমি তো বর্তমানে একলা বল, তুমি 1000 টাকার বর্তমানে তোমার দরকার জরুরত পড়ছে, ঠিক আছে আমি 1000 টাকা তোমার দিয়া দিমু, তুমি একটা টাইমে আমার পয়সাটা রিটার্ন করে দিতে। এই জায়গার মধ্যে একজন সাক্ষী বনা লাগবো নি লাগতো না কোনচান? জি বুজুর্গ কখন লাগবো নি? জিও সাক্ষী না হইলে কোনো কাম নেই, সাক্ষী না হলে বিয়াও ঠিক না। আর একদল আছেন বলে সাক্ষী চুক্তি কোনটা লাগে না, রাত আন্দারে দরিয়া করতে লিয়া গেলে হয়ে যায় বলে। একদল আসুন জানি আন্দার রাত হালি ফোনো হ্যালো বলো, বলে খানো, বলে রাত তো 9টা বাজে গেলে তুমি বাড়িও দরজা খুলিয়া, তখন আমিও বাড়াইমো। এলে একদল আসুন জানি, এরা একদল আসুন যে রাত ফোন হ্যালো বলো, বাড়াইও জানলা খুলিয়া হুরতা গুম লাগিয়ে তুমি বাড়াই দিও, গুম লাগিয়া বাড়াই দিয়ে তুমি মাত বুঝে গেছিনি। তো ইলা জেলার বেটিন তোর লাগে ফোন মাত্র একদল আসন হ্যালো বলো কইয়া রাত গুম লাগে হরতা তিন বাড়াই দিও, আমি আন্ডিত পুয়াত আছি। ও ইলাও একদল আমাল্লা খান আসন, এরা মানুষের কাছে টাকা পয়সা আনলে ফেরত ঘুরে দিবার কোনো চিন্তা ফিকির করে না, আসেন না নাই? তুমি একজনের কাছে পয়সা আনলে ফেরত ঘুরে দিলে না, তোমার কাছে কতক্ষণ আমানতদারি পাওয়া যায় না, আমানতদারি পাওয়া যায় না। তো বনি ইসরায়েলের মানুষ যেই সময় কতটুকু ইমানদার মানুষ, কতটুকু তার কাছে আমানত খেয়াল করিয়া শুনিয়া নেন, এই ওয়াকা কোনোদিন শুনছেন না, আমি জানিয়ার না, শুনছেন করিয়া আমি মানিয়ার না। তো আল্লাহর বান্দায় এই সময় গেল হফারের মধ্যে, সমন্দর হফার গিয়া কইল ভাই 1000 টাকার দরকার আছে। আল্লাহর বান্দায় কইল ঠিক আছে আমি তো আপনার 1000 টাকা দিয়া দিম, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার সাক্ষী তো আপনার সম্মুখে নাই। ও আল্লাহর বান্দা ওটা হলো বাইরে, আমার সাক্ষী আমি জানাই দের কাফা বিল্লাহি শাহিদা, আমার রব্বুল আলামিন আমার সাক্ষী, আমার রব্বুল আলামিন ছাড়া কোনো বড় সাক্ষী হইতে পারে না। তখন আল্লাহর বান্দা কইল ঠিক আছে তোমার সাক্ষী আল্লাহ নি, বলে ঠিক আছে তো আমার সাক্ষী আল্লাহ। মাত্র গেছেন সাক্ষী কে বানাইছে? আল্লাহ। কারে বানাইছে ভাই? আল্লাহরে বানাইছে। খেয়াল করি শুনিয়া নাও। ও 2 নম্বরে ফলানা কইলা যেন পয়সা দিতা, কইলে সাক্ষী তো ফাইলেইছে, এখন ওকিল খে, ওকিল বিয়াত লাগে না নি? উকিল অত লাগে না নি? উকিলও লাগে, সাক্ষীও লাগে, তো লেনদেন ওগুলো লাগে। ইলা লেনদেন না করলে পয়সা ফেরত ঘুরিয়ে যাওয়া বহুত কঠিন। মাত বুঝে গেছি, তোমার উকিল খে তুমি বানাই দাও। ও আল্লাহর বান্দা ওটা কইলে আমার উকিল, তাহলে কি আমার কাফা বিল্লাহি ওয়াকিলা, বাইরে আমার সাক্ষী আল্লাহ, আমার ওকিল আল্লাহ, সুবহানাল্লাহ। ও 2 জন, একজন ওকিল বানাইলো আর একজন সাক্ষী বানাই লইল। ও
ও নতুবা তখন আল্লাহর বন্দায় লগে লগে 1000 টাকা তোর মধ্যে দিয়া দিল, কইল ভাই তুমি লিয়া যাও, ডিসেম্বরের তুমি 15 তারিখ আমার পয়সা রিটার্ন ঘুরাইয়া দিবা। হও ঠিক কিনা? ও ডিসেম্বরের 15 তারিখ ওকিল বানাইছে কারে? কোন যান? আল্লাহ রে। আর সাক্ষী বানাইছে কারে? আল্লাহ রে। কত মজবুত বুঝলেন? ও আল্লাহর বন্দা 1000 টাকা নিয়ে বাড়ির মধ্যে আইছে। আইয়া এই সময় ডিসেম্বর 14 তারিখ হয়েছে বলে 15 তারিখ আমার পয়সা রিটার্ন করে দিতাম। আমার উকিল আমার আল্লাহ, আমার সাক্ষী আমার আল্লাহ। এখন যদি আমি দেই না তোর আল্লাহ রব্বুল আলামিন আমার ফের নারাজ হয়ে যাইবা, আর আমি জমিনের মধ্যে খিয়ানত করনেওয়ালা হয়ে যাইমো, আর আমি জমিনের মধ্যে দুকাবাজ হয়ে যাইমো। ও আল্লাহর বন্দায় লগে লগে 1000 টাকার ব্যবস্থা করিয়া সমুদ্রের কিনারার মধ্যে গেল। আমার তো 15 তারিখ সময় হয়ে গেছে গিয়া সমুদ্রের কিনারার মধ্যে গেল গিয়া, তো কোনো আপনার লঞ্চ পায় না, নৌকা পায় না, কোনো বস্তু পায় না। সমুদ্রের হফার মধ্যে যেইতো করিয়া যেই সময় কোনো বস্তু পাইল না, তখন আল্লাহর বন্দা এমন চিন্তিত হইলে আমি 1000 টাকা কি রকম ভাবে পৌঁছাইয়া দেয়, এমন টেনশনের মধ্যে পড়লো। কোনো সমুদ্রের মধ্যে কোনো লঞ্চ নাই, নৌকাও নাই। এবারও যাইতে হইলে আর উচিত মতো সময় মতো পয়সা পৌঁছাইতে হইলে কিতা লাগবো? লঞ্চ লাগবো না লাগতো না? এখন চান লাগবো। ও আল্লাহর বন্দা চিন্তিত হয়ে খেয়াল করে শুনবা। ও আল্লাহর বন্দা চিন্তা লাগতো, চিন্তার মধ্যে পড়লো কিতা করতাম, সময়তে একদম করিব হয়ে গেছে, ইয়া নিকটবর্তী হয়ে গেছে। ও আল্লাহর বন্দার লগে লগে আপনার নদীর মধ্যে গিয়ে একটা লাকড়ির টুমা পাইয়া যায়। গুলা হইলে লাকড়ি দরু পাইয়া যায় না নি? জি ইয়। তো আল্লাহর বন্দায় দেখলো কোনো নৌকা নাই, লঞ্চ নাই, আমি হেপারও যেতাম পারতাম না। আর আপনার পয়সা যার কাছ থেকে ঋণ আসলাম তারা পয়সা ফেরত দেওয়া যাইত না। তখন আল্লাহর বন্দা নৌকার থেকে আপনার এই গাঙ্গতে গিয়া সমুদ্র থেকে লাকড়ির এক টুমা উঠাইছ। ও লাকড়ির এক টুমা উঠাইয়া ও লাকড়ির মধ্যে খানা করছন, আর খানা করিয়া 1000 টাকা ঢুকাইছন, আর একটা কাগজের মধ্যে লেখছন, ও ফলনা ভাই আমি তো তোমার পয়সা লইয়া আইতাম আসলো, কিন্তু আমি সমুদ্রের কিনারার মধ্যে যাওয়ার পরে কোনো লঞ্চ পাইছি না, কোনো নৌকার কোনো ব্যবস্থা নাই। ও লাকড়ির মধ্যে পার্চার মধ্যে লেখিয়া দিয়া কইলা আমি ফলনা মানুষ, যে মানুষের কাছে তুমি পয়সা পাইতাম, ও লাকড়ির মধ্যে খারাইয়া ও লাকড়ির গাঙ্গর মধ্যে বাসায় দিয়া কইলা ও লাকড়ি তোমার কাছে আমি 1000 টাকা আমানত দিয়া দিলাম, আমার ফলনা বাইরের কাছে নিয়ে তুমি পৌঁছাই দাও। সুবহানাল্লাহ। কি রাত আমানতদার মানুষ বুধবার আইনি? আমরা কই বলে না না বাইরে 1000 টাকা নিসলাম, কোনো নৌকাও নাই, লঞ্চও নাই, গুলা হয়ে গেছে গিয়া ভাই আরো ফন্ড দিন বাদে। ঠিক আছে নি মাত? আরো ফন্ড খালি শেফ বুঝাই, শেফ শেফ। আর মনে মনে দোয়াও করি বলে 50,000 টাকা আনি দিয়েছি বা মানুষকে যদি আপনার ডেটের ভিতরে যদি মারা যায় তো আর নিস্তার পাইলাম। জি নিস্তার পাইলাম না নি? 50,000 আনছি কিলা দিতাম, খালি ডেট ডুলে আর মানুষকে যদি আমার ডেটের ভিতরে যদি মারা যায় তো আমি একবারে স্বাধীন। তো আল্লাহর বন্দায় এই সময় লাকড়ির মধ্যে হারাইয়া দিল, লাকড়ি খানা করিয়া 1000 টাকা হারাইয়া দিছে, আর পার্চার মধ্যে লেখিয়া দিয়া কইছে ও আল্লাহ তোমারে সাক্ষী বানাইছিলাম, তোমারে গাওয়া বানাইছিলাম, রব্বুল আলামিন জমিনের মধ্যে তুমি আমারে বেইজ্জত বানাইও না। ও লাকড়ি এই সময় সমুদ্রের মধ্যে বাসি বাসি গেল, বাসিয়া গিয়া এই সময় পাউনিদার যে মানুষ, হি পাউনিদার মানুষ গাঙ্গর হফারও বাদ মাত্র দেখেছেন ইয়া করতে আমার তো ডেট হয়ে গেছে, সময় হয়ে গেছে গিয়া, আর ফলনা মানুষ নিল আর পয়সা গুনতে দেয় না, মানুষও দেখা যায় না। আর এই মানুষে গাঙ্গ থেকে ওদার থেকে লাকড়ি ভিতরে হারাইয়া বাসায় দেওয়া হয়েছে যাও আল্লাহর হাওলা, আল্লাহর হাওলা, আল্লাহর হাওলা হইলে মোটামুটি এখানে কামিয়া হয়ে যায় মাত্র দেখেছেন। তখন হিপার থেকে হিপাটা হইলো যে মানুষও দেখা যায় না, ডেটও সময় হয়ে গেছে, 10টা বাজিয়ে আসছে গিয়া, মাত কথা আসলো 10টার সময় দিত, আর খিতা বিয়া ফার বুঝতাম পারলাম না। হ বেটা কত সময় গাঙ্গর ফারা সমুদ্র ফারা উবাইতে উবাইতে বুড়া লেগেছে, আখতা বাবা লাকড়ি খান যার হইলতে হয়তো কোনো কাম হয়েছে না, এখন দরিদ্রত লাগি যায় মাত বুঝা জানি, হয়তো কোনো কাম হয়েছে না, পয়সাও পাইছে না, এখন দরিদ্রত লাগি যায়। ও লাকড়ি এখন তোলা মারছে, যে লাকড়ি পয়সা হারায় ও লাকড়ি এখন তোলা মারি নিচে গিয়ে বাড়িত নিয়ে তো এই পয়সার গোফার কোনটা নাই, বাড়িত নিয়ে হ্যাঁ লাকড়ি ওখান নিয়ে সিরা কইতে সময় আমরা তো কুড়াল দিয়ে ফারি না নি, ও কুড়াল দিয়ে ফারারও মনে করো কিতাবের মধ্যে লাগছেন লাকড়ি ওখান বেটা ছিঁড়িছে, সিরার বাদে কিতালে সিরের বলে এখন ফারিয়া যদি সিরিয়া দেয় তো রোদের মধ্যে হুকাইব আর রান্না বান্না করতে পারবো ওলা না নিমাত। ও সিরিজে যে সময় সিরার লগে লগে দেখা গেছে এখানে কাগজ বার হয়েছে, সুবহানাল্লাহ, কাগজ বার হয়েছে আর 1000 টাকা বার হয়েছে। ও কাগজের মধ্যে লেখলো বাইরে হ বেচারাই দিয়া দেয় বাইরে আমি সমুদ্রের কিনারার মধ্যে বহু সময় অপেক্ষা করছি, কোনো নৌকাও পাইছি না, লঞ্চও পাইছি না, জেলা আমি আল্লাহর সাক্ষী বানাইছিলাম, আল্লাহর উকিল বানাইছিলাম, সেম ও লাকড়ির মধ্যে পয়সা গুণ হারাইয়া আপনার টাইম মতো পয়সা দিয়া দিলাম, আপনি আল্লাহর হাওলা করে ছাড়িয়ে দিছি, আশা করছি আপনি পাইবা। ও আল্লাহর বন্দায় পাইছে, হো সুবহানাল্লাহ। ও আল্লাহর হো বন্দায় তার এখন ট্যাঙ্কেও হিসাবে হ্যাঁ তারে ডাক দিয়া আর 2 দিন বাদে খবর নিয়ে হলো বাইরে
তুমি জেলা আমানতদার মানুষ, তোমার লাগান হক মানুষ, জমিনের মধ্যে তোমার পাইছি, এখন তোমার আমি আরে 1000 টাকা তোমারে খুশি হিসাবে দিয়ার হো সুবহানাল্লাহ। মাতবুত হইছিলেন যা তো নবী দিয়ে সাহাবাই কেরাম হলো সম্মুখে গিয়া এই কথাটা সব সময় রিচার্জ করতা, সব সময় বয়ান করতা। ও আমার সাহাবাই কেরাম হল, আমি নবী তোমরা জানাই দিয়ার, কিন্তু এই মানুষ আমার উম্মত নয়, এই মানুষ বনি ইসরাইলের মানুষ, কিন্তু বনি ইসরাইলের মানুষের কাছে কতক্ষণ আমানতদারি আসলো। আজকে নবী দিয়ে আমরার সম্মুখে রাখিয়া গেলা, আমরার সম্মুখে বয়ান করিয়া গেলা, সাহাবাই কেরাম হলে বয়ান করিয়া গেলা, তাবিঈন হলে বয়ান করিয়া গেলা, তবে তাবিঈন হলে বয়ান করিয়া গেলা, আজকে জমানার আলিম হলেও বয়ান করিয়া যাইয়ার, এর বাদেও আমরা ঠিক হইতাম পারি না, ঠিক কিনা হও যেন আগে কইলাম ঠিক কিতালে হইতাম পারি না, নিয়ত ঠিক নাই, নিয়ত ঠিক নাই, খালি মানুষের কিলা দুকা দেওয়া যায়, কিলা মানুষের ফান মারিয়া খাওয়া যায়, কিলা মানুষের ডাবাইয়া খাওয়া যায়, কিলা মানুষের দোকান চুরি করিয়া খাওয়া যায়, এই সমস্যায় আমরা নিল মাতিকেন ঠিক আছে নি গুসা কতরানি জিকিরি পড়ি লা ইলাহা পানি আছে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা আত্র গরম দিবা বুঝছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তো আল্লাহর বান্দাগান এবং নবীর উম্মতের দল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার ওযু করার মধ্যে লাগিয়া যায়। আপনার ওযু খতরা দেই সময় নবী দিয়ে এক সময় ও দুষ্টমল বুজুর্গ হল খেয়াল করিয়া শুনিয়া নাও, নবী দিয়ে একবার ওযু করা আরম্ভ করলা, সাহাবায়ে কেরাম হল নবীর পাশে গিয়ে দাঁড়াইলা, নবী দিয়ে আপনার ওযু খতরা ওযুর পানি দিতা ফড়ের বাইয়া, সাহাবায়ে কেরাম হল হাতের মধ্যে লইয়া, সাহাবায়ে কেরাম হল নবীর ওযু করা পানি হাতের মধ্যে লইয়া যারে যারে শরীরের মধ্যে ওযুর পানি লাগাইতে রাখো সুবহানাল্লাহ। যে সাহাবায়ে কেরাম হল এই নবীর পানি পান না, আরেকজন সাহাবায়ে কেরাম হল হাত শরীরের মধ্যে হাত লাগাইয়া হৌ জায়গার মধ্যে আপনার পানি আনিয়া নিজের গোত্রের মধ্যে লাগাইয়া নেন। আমার নবী যেদিকে নাও আমার সাহাবায়ে কেরাম হল আমি বিয়াবার বুঝতাম পারলাম না তোমরা কোন কারণে আমার উজুর পানি নিয়ে তোমরা শরীরের মধ্যে লাগাও সুবহানাল্লাহ। নবী একবার উজু খতরা আর উজু করতে সময় সাহাবায়ে কেরাম হল সারা গেছন ও নবী যেন উজু খতরা গিয়া সারা গিয়ে নবীর উজুর পানি ওটা হাতের মধ্যে লিয়া, অর্থাৎ মাটির মধ্যে ফটতে দিচ্ছে না, হাতের মধ্যে লইয়া দারদারি শরীরের মধ্যে লাগাইতরা, মুখের মধ্যে লাগাইতরা, মাথার মধ্যে লাগাইতরা, মাত বুঝে গেছিনি। আর যারা পিছন দিকে আইছে এরা ইয়ে দেখছে পানি পাওয়া যান না, এরা যারা শরীর লাগাইছেন এরা শরীর দিকে দিয়ে তারা শরীরের মধ্যে লাগান নিয়া ও নবী দিয়ে দিকে নাও আমার সাহাবায়ে কেরাম হল ব্যাপার বুঝতাম পারলাম না তোমরা কোন কারণে এই পানিটা নিয়ে তোমরা শরীরের মধ্যে লাগাও। সাহাবায়ে কেরাম হল জবাব দিয়া দেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার মায়ার মধ্যে ঢুকিবার জন্য, আপনার বালা পাওয়ার জন্য, আপনার মহব্বতের জন্য আপনার ওযুর পানিটা আমরা শরীরের মধ্যে নিয়ে লাগাই সুবহানাল্লাহ। আমার নবী যে জানাই দিলাম আমার সাহাবায়ে কেরাম হল তোমরা আমার লগে যদি মায়া মহব্বত লাগাইতে হয় আমার ওযুর পানি দ্বারা হইতে পারতো না, আমার ওযুর পানি নিয়ে তোমার শরীরের মধ্যে নিয়ে যদি লাগাও হইতো নাই, কোনো সময় হইতো নাই। তোমরা যদি জমিনের মধ্যে আমি নবীর যদি ভালোবাসতে হয়, আমি নবীর লাগে যদি মায়া মহব্বত যদি লাগাইতে হয়, আল্লাহর লাগে যদি সম্পর্ক লাগাইতে হয়, আমি নবীর লাগে যদি রিলেশন লাগাইতে হয়, তোমরা জমিনের মধ্যে তিনটা কর্ম করিয়া যাও সুবহানাল্লাহ। নবী দিয়ে সাহাবায়ে কেরাম হলরে কইতরা বলে তোমরা আমার ওযুর পানি নিয়ে তোমরা শরীরের মধ্যে লাগাই নিয়া আমারে বালা পাইবার লাগিয়া, আমার লগে ইশক পয়দা হইবার লাগিয়া, আমার লগে মায়া মহব্বত পয়দা হইবার লাগিয়া হইছো নাই, তোমরা জমিনের মধ্যে তিনটা কর্ম করিয়া যাইও। এই তিনটা কর্ম যারা উম্মত হলো করব জমিনের মধ্যে এরা আমি এবং আমার আল্লাহরে সন্তুষ্ট করার জন্য করিয়া দেব সুবহানাল্লাহ। তিনটা কর্ম কিতা কিতা? এক নম্বরে নবী যে জানায় দিতে আমার উম্মত হল এক নম্বর কর্ম এটা হলো গিয়া জমিনের মধ্যে যতদিন তোমরা জীবিত থাকবা কারবারের মধ্যে লেনদেনের মধ্যে
চলাফেরার মধ্যে পায়ে পরিবারের মধ্যে কোনোদিন তোমরা মিথ্যামাত মাতিয়া যাইও না। 1 নম্বর তোমরা জমিনের মধ্যে সর্বদা হাসামাত মাতিয়া যাইও। তোমরা 1 নম্বর আমি নবীর যদি পাইতে হয়, নবীর লগে যদি মায়া মোহাব্বত লাগাইতে হয়, তোমরা আমি হুকুম করিয়া যাই আর জমিনের মধ্যে তোমরা সত্যমাত মাতিয়া যাইও। কোনোদিন জমিনের মধ্যে কোনো সময় তোমরা মিথ্যামাত মাতিও না। নবী দিয়ে কথা 1 নম্বরে তোমরা জমিনের মধ্যে মিথ্যামাত কোনোদিন মাতিও না। মাত বুঝে গেছে নি? কারণ এটা নবীজি জানাই দিতরা আসিদকু ইউনজি ওয়াল কিযবা ইউহলিক। যারা জমিনের মধ্যে সত্যমাত মাতিয়া যাইব তারা নাজাত পাইল। সুবহানাল্লাহ। ওয়াল কিযবা ইউহলিক, জমিনের মধ্যে যারা মিথ্যামাত মাতিব তারা জমিনের মধ্যে ধ্বংস হইল। নাউযুবিল্লাহ। তো নবীজি জানাই দিতরা এ আমার সাহাবায়ে কেরাম আমার উম্মত হল কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত হল, তোমরা জমিনের মধ্যে সব সময় তোমরা হাসামাত মাতিও। কোনোদিন মানুষের দুঃখা দিও না, মানুষের লাগে তোমরা কোনোদিন বেঈমানি করিও না, মানুষের লাগে তোমরা কোনোদিন মিথ্যামাত মাতিও যাইও না। কারণ রব্বুল আলামিনে কোরআনে কারীমের ভিতরে ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতকে জানায় দাও তারা জমিনের মধ্যে সত্যমাত মাতিতা। সুবহানাল্লাহ। সব সময় সত্যমাত মাতিতাম। আজকে আমরা প্রায় সময় দেখা যায় ও লেনদেনে হোক, আনা লেনদেনে হোক, মোবাইলের মধ্যে, টেলিফোনের মধ্যে হোক, হালি মিসামাত মিসামাত মিসামাত। এই মিসামাতের একটা অভ্যাস, একটা প্রচার পড়ে গেছে গিয়া। মাতে গুসা কোতরানি জি না। মিসামাত যত সময় পর্যন্ত ছাড়িতাম পারতাম না, যত সময় পর্যন্ত আমি হাসামাত নেওয়ালা হইতাম পারতাম না, তত সময় পর্যন্ত নবীরে ভালোবাসনাওয়ালা বনতাম পারতাম না। মাত বুঝে গেছিনি? হালি নবীর এসকে দেওয়ানা, নবীর এসকে দেওয়ানা, নবী 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 নবী। এক সময় আর সড়কের মধ্যে আপনার রেলি দেওয়া হয় নবী নবী কইয়া। মাত বুঝে গেছিনি? এলাকে খুঁজে দেখো না তার কাছে নবীর সুন্নত টুপিও নাই। আসেনি না? নাই, হাজার হাজার আছে তার কাছে নবীর সুন্নত কিলা পাওয়া যায় না। হে সকালবেলা লেডিদের সড়কে উঠিয়া তারে গিয়া খুঁজাইয়া দেখিও, তার লুঙ্গিত গিয়া হঙ্গিয়া দেখিও হে ফজরের নামাজ পড়িছে না। বলে হুজুরে লুঙ্গিত গিয়া হঙ্গিয়া মুতর্গন করবো। মাত বুঝে গেছিনি? ওদিন রাত 2টার সময় লম্বা রাত ঘুমে 3বার সাড়ে উঠতেছে, 2টার সময় একবার মুতিছে গিয়া কোন কুলুফ নাই, 11টার সময় একবার উঠিছে মুতিছে কুলুফ নাই, 3টার সময় একবার উঠিছে মুতিছে কুলুফ নাই। আর বিয়ানে উঠে সড়কে উঠে গিয়া নবীর দেওয়ানা, নবীর আশিকানা ঘরে রাস্তারান গিয়া ও তার কাছে নবুতি শান্তি পাইতা, নবীওয়ালা মায়া মোহাব্বত শান্তি পাইতে গিয়া আমি গ্যারান্টি দিয়া দিয়া এলেও মানুষ আছে তার লুঙ্গি হুঙ্গি লেগে ভাইবা গিয়া নবীর কোনো মায়া মোহাব্বত পাওয়া যাচ্ছে না। হাত বুঝে গেছিনি? প্রায় সময় দেখা যায় মানুষের শরীরের মধ্যে আমার লাখান যুবক হলের হইয়া দিয়ার। ও যুবক হল মাতে কোনো মাইন্ড করি যুবক হলের হইয়া দাঁড়ায়। প্রায় সময় যুবক হল দেখা যায় ও চেইনর একটা আছে না অন্য গেইটে খান ফেন্টর, ও গেট খুললো আর গেট খুলে এমনি একবার চাইব, এমনি একবার চাইব, কেউ দেখা যেত না হ্যাঁ উবাত মারি দিয়ে। কি হয়? উবাত মারি দিয়ে ওবা একবার চাইব, ওবা একবার চাইব, পিছিয়ে দিয়ে যাইতো না, আগে যাইতো না। হ্যাঁ ওবা একবার চাইব, ওবা একবার চাইব, কিতা লাগবে বলে রাস্তার 2 মুখ ওবা দিয়ে, ওবা দিয়ে 1 মুখ, ওবা দিয়ে 1 মুখ। মাত বুঝেছি নি? ও রাস্তা আছে, রাস্তার ওবা দিয়ে 1 মুখ, ওবা 1 মুখ নেন, ওবা একবার চাইব, ওবা একবার চাইব আর গেট খুলবো উবাত মারি দিল। তোমার কাছে নবীর মায়া মোহাব্বত কোথায় পাওয়া যাইব? তুমি উভয়া বসরাম খড্ডায় কোনো কুলুফট ডালাও ব্যবহার খড্ডায় না, বাড়ির জানাই গিয়ে ঘুমারাই গিয়া নমাজ পড়ায় না। আর সকালবেলা উঠে তুমি হাতের মধ্যে পতাকা টাঙলে তুমি সড়ক গিয়ে তুমি রেলি দাঁড়ায় বলে আমি তো নবীর আশিক, নবীর আশিক। নবী আগো যা না না, তুমি যত সময় পর্যন্ত নমাজি বনতাই পারতাই নাই, যত সময় পর্যন্ত সত্য মাতনেওয়ালা বনতাই পারতাই নাই, যত সময় পর্যন্ত তুমি বালা বনতাই পারতাই নাই, জমিনের মধ্যে যত সময় পর্যন্ত মানুষে তোমার বালা কইতা নাই, তত সময় পর্যন্ত তোমার মুমিন বলা যাইতো না। ঠিক কিনা? তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান যারা উম্মত মানে জমিনের মধ্যে হাসামাত মাতিয়া যাইমা এরা গুয়াকে জান্নাতের মধ্যে প্রবেশ করলাম। সুবহানাল্লাহ। যারা সত্যমাত মাতিব কোনদিন জমিনের মধ্যে মিথ্যামাত মাতিত না, নবী দিয়ে জানায় যে তার লাগে জান্নাত খোলা। সুবহানাল্লাহ। আমার লাগান যুবক হলে কইয়া যায় আর ও আমার যুবক তুমি জমিনের মধ্যে কোনো সময় মিথ্যামাত মাতিও না, তুমি জমিনের মধ্যে মিথ্যামাত মাতিবা, মিথ্যামাত মাতি মাতি তোমার জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে। কোনদিন তুমি জমিনের মধ্যে যাইতে জান্নাতের মধ্যে কোনো সময় তুমি যাইতে পারতাই না। তো 1 নম্বর নবীজি জানাই দিতরা আমার লাগে যদি মহব্বত লাগাইতে হয়, আল্লাহর লাগে যদি মহব্বত লাগাইতে হয়, 1 নম্বর জমিনের মধ্যে তুমি সর্বদা হাসামাত মাতিয়ে যাও। আমরা সবাই হাসামাত মাতিন হোক ইনশাআল্লাহ, কোনদিন মিসামাত মাততাম না হোক ইনশাআল্লাহ।
এমডার তো নেচার হয়ে গেছে গিয়া বিশেষ করিয়া আমারও কথার উপরে মাইন্ড করবা না শরীয়তের মাত মারতে সময় মাইন্ড যদি আপনারা করিলেন প্রায় ড্রাইভার হল পাওয়া যায় মাত বুঝে গেছিনি ও আমার ড্রাইভার বেটা আসলে গিয়ে গাড়ি লিয়ে আইসি মাত বুঝে গেছিনি ও ড্রাইভার হলে প্রায় সময় দেখা যায় মিসামাত পাতেন সেকেন্ডের মধ্যে যত বেটান যে গাড়ি চালায় মিসামাত না মাতিয়ে তার উপায় নাই কেন হাসা ঠিক মত পাতিছেন এখন যান মিসামাত না মাতিয়ে তার উপায় নাই আজকে আমার লাখান মৌলানা যদি ড্রাইভিং লাগি যায় যদি মিসামাত মাতা লাগবো ঠিক আছে নি মাত সবরে বুঝ দেওয়া লাগবো ঘরে গেলে বউরেও বুঝ দেওয়া লাগবো মাত বুঝে গেছে নি বউরেও খোয়া লাগবো বউ খবর তো লেটকি বলে মাতরে নিয়ে আমি তো বদরপুর জামা ফাঁসি গেছি হালাকি ইলা কোনটা নয় ও আর এক বাড়ি গিয়ে বই এখনো সময় কাটার মাত বুঝে গেছেন তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান 2 নম্বর ও সমস্ত মানুষ হল আমার জমিনের মধ্যে ভালোবাসনেওয়ালা যারা কাছে আমানতদারি পাওয়া যাইব যারা জমিনের মধ্যে আমানতদারি তার কাছে পাওয়া যাইব এরাও আমি নবীর ভালোবাসনেওয়ালা সুবহানাল্লাহ আমানতদার সমঝ মানুষের সমঝাইয়া দিও মানুষ ফাউনিদার হইলে ফাউনিদার পয়সা পৌঁছাইয়া দিও ফাউনিদার মানুষ জমিনে দুঃখা দিও না নবী যে সাহাবায়ে কেরাম হলে বারবার এই ওয়াজ নসিহত করিয়া গেছেন ফাউনিদার তুমি বাগাইও না ফাউনিদার তুমি দুঃখা দিও না 1 টাকা হোক 1000 টাকা হোক ফাউনিদার পয়সা তার টাইম মতো দিয়া দিও আর যদি টাইম মতো দিতে পারে না তো তোমার আড়ুয়ার কি কইছেন তুমি পয়সা আনতাইয়া শুরু করে খাও না খাইবা হুজুর কইছেন শুরু খাইয়া খাইতাম এখান একটা কথা হিসাবে কইলাম মাত বুঝে গেছিনি তুমি একদম মানুষের দুঃখাদারা নাই কোন চাই ও লাইভ হয়ে যাইব কি মনে হয় আমিও কিছু মানুষের পয়সা দিই মাঝে মাঝে মাত বুঝে গেছিনি আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার ও যাওক লাইব ওখান শুনিয়া যদি মানুষের পয়সা দেয় তো দিল ফাইলাম আমি মাত বুঝে গেছিনি ও একজন মানুষের পয়সা দিয়েছিলাম গত বছর বড় বিপদীয় বুনিয়া নিয়েছিল টাকা 10,000 মাত বুঝে গেছিনি এখন পর্যন্ত কোনো খবর নাই 1 বছর ইয়া হবরা গেছে গিয়া মাত বুঝে গেছিনি আমি আর কোনোদিন পয়সা দিবনি মানুষের কোন যান কোনোদিন দিতাম না আমারও জানা হয়ে গেছে গিয়া হ্যাঁ ফুসতাও হয়ে যায় মানুষের লেনদেন করলে মাত বুঝে গেছিনি তো আপনি যে সময় একজনের কাছে পয়সা আনবা গিয়া ঋণ আনবা গিয়া তার টাইম মতো পয়সা দিলে পরের দিন বা পরের মাসে যে সময় আপনার ডেলিভারি লিয়া আপনার বেবির লিয়া যে সময় হাইলাকান্দি হসপিটাল দিবা হ্যাঁ 10,000 টাকা দিব না দিও না কোন যান জি দিয়া দিব আপনারে কারণ উচিত মতো টাইম মতো আপনি পয়সা দিয়া দিছেন ঘুরাইয়া এই কারণে নিজের গাটা নিজে বন্ধ করলায় নিজের পথ নিজে বন্ধ করলায় মাত বুঝে গেছিনি তো নিজের পথ নিজে বন্ধ করিও না টাইম মতো উচিত মতো মানুষের পয়সারে আদায় করিয়া দিও তখন বিপদে বললে আরো দিন বিপদে বললে হ্যাঁ পয়সা দিব আর যদি টাইম মতো দেও না যদি তোমার লাখান বাপড়াই গিয়ে তার মুখে গিয়ে পয়সা কইবা কোনো সাহস হইতে না তাই বাইনি কোন চায় জি না কোনোদিন হইতে না তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মত তখন তোমরা জানা রাখো তোমরা যদি আমানতের মধ্যে খিয়ানত করিয়া যাও কোনদিন তোমরা জমিনের মধ্যে মুমিনের সার্টিফিকেট দেওয়া হইছো না এখন আউযু বিল্লাহ লা ঈমান লিমান লা আমানাতা লা এই সমস্ত মানুষের ঈমান নাই আমি নবী যে জানাই যে ওই সমস্ত মানুষের ঈমান নাই যারা কাছে জমিনের মধ্যে আমানতদারি পাওয়া যায় না ঠিক আছে নিমাত তো রব্বুল আলামিন জানাই দিতরা এই কোরআন যে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করছেন এই কোরআনের আয়াত যে লাইনে ও আয়াত দ্বারা নবীজির বাণী ওলা মিলাইল মাত বুঝে গেছেন তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান 2 নম্বর 3 নম্বর ও সমস্ত মানুষ হল আমি নবীর ভালোবাসনেওয়ালা আমি নবীর লগে মায়া মহব্বত লাগানেওয়ালা জমিনের মধ্যে কোন সমস্ত মানুষ হল যারা জমিনের মধ্যে তার পুরুষের খেয়াল করিয়া নেয় সুবহানাল্লাহ পুরুষই জানুননি আশপাশের লাগা করার মানুষ যারা আছেন আমার লাখান মাস্টার আমি তো মাস্টার ঠিক আছে নিমার মাস্টার না আমি বুঝছেন জি মাস্টার মাদ্রাসাত পড়াই আর মাস্টার না হ্যাঁ মাস্টার কোন ভাষা বাংলা ভাষা इंग्लिश नी मास्टर किता इंग्लिश और टीचर इंग्लिश और उस्ताद उर्दू ठीक है सारा मिलिया एकता माद्रासात पढ़ाइलो आमी मास्टर ठीक है मार स्कूले पढ़ाइलो मास्टर ठीक है नी अच्छा तो आमी मास्टर मानुष प्रत्येक सप्ताह बाजारते गरु मांस आनियार আমার লাগা গরো ভাই টেনা চালায় আমার লাগা গরো ভাই আপনার রুজি কাম করিয়া নে লাগা গরো ভাই রিক্সা চালায় লাগা গরো ভাই আপনার গরোর মধ্যে কোনো খানি নাই মাসের মধ্যে নাই বৎসরিক আপনার একটা দিন তার গরোর মধ্যে মাংস আইয়া পৌঁছে না আমি মাস্টার হইলাম করিয়া আমি এমপ্লয় হইলাম করিয়া আমি বড় মানুষ হইলাম করিয়া
প্রত্যেক দিন আমি ঘরের মধ্যে প্রেসার কুকার ডাকাই ঠিক না প্রেসার কুকার ডাকাইলেও বুঝায় ঘর চলের খাম ডাকে না নি একদিন এক রাস্তা বাজিয়া দাওয়াত হয়েছে আমরা 2-3 জন মৌলানা হলাম আর আন্দার রাইট বাড়ি কেন পুরা গ্যারান্টি দিয়ে কইতাম পাই না কোন বাড়ি এবারটা বলছে হুজুর চিনবানি বলে যে চিনবো এক বাড়ির ফতে গিয়া আবো দাওয়াত বাড়ি বাক্কা ফেললা প্রেসার কুকারে ডাক দিছে আমার লগের স্টাফর আর নেই বলে হুজুর মনে হয় বাড়ি ডাক দিছে প্রেসার কুকারে মাত বুঝে গেছেন যেমনি ডাক দিছে কজন হুজুর মনে হয় বাড়ি হইতে পারে মাত বুঝে গেছেন আর হালাকে রাত আন্দাজ হওয়া গেছে না ও বেটা বাদে পাইছি রাস্তা মধ্যে বেটা কইছে যে হুজুর আমার ও বাড়ি আলামতে কিয়ামত মাত বুঝেছেন তো আল্লাহর বান্দাকে আর কোন নবীর উম্মত হইতল খেয়াল করিয়া শুনিয়া নাও আমার ঘরের মধ্যে মাংস ফাঁকাইয়ার আমার ঘরের মধ্যে বকরি ফাঁকাইয়ার আমার ঘরের মধ্যে মাংস ফাঁকাইয়ার প্রত্যেক সপ্তাহে আমি বালা বালা খানি খাইয়ার আমার লাগা ঘর কোনো খেয়াল করি না লাগা ঘর বাইরে আমি বালা জিনিস দেই না নবীরে জানাই দিতে যত সময় পর্যন্ত আপনি পুরুষের হক আদায় করতে নাই যত সময় পর্যন্ত পুরুষের ঘরের মধ্যে আপনি খানি ফাটাই দিতে পারতেন না তত সময় পর্যন্ত আমি নবীর লাগে মায়া মহব্বত লাগে নিয়ত নাই মাত বুঝে গেছেন তো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান সাহাবায়ে কেরাম একজন ডাক দিয়া কইলো আমার আবু যর গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ও নবী একবার ডাক দিয়া কইলো আমার আবু যর তুমি ঘরের মধ্যে খানি ফাঁকারায় এই খানির মধ্যে তুমি সুরবা বেশি দিয়া দিও সুবহানাল্লাহ একবার নবী দিয়ে হযরত আবু যর গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী এই সাহাবীরে কইলো বলো আমার আবু যর তুমি ঘরের মধ্যে খানি ফাঁকারায় তো বালা মাংস ফাঁকারায় কিন্তু আমি নবীজি তোমারে কইয়া দিয়া তোমার এই মাংসের মধ্যে সুরবা বেশি দিও সুবহানাল্লাহ কি তার লাগি সুরবা বেশি দিও বলে লাগা ঘরের অগরের হগরের মানুষের সম্পর্কে তো সিরাতুরাতে দিতে পারবা সেন্ট হঙ্গাইতে পারবা রসুনের বাখড়র মাংস যদিও দিতে পারো না মাংস থাকে না মাংসর তরকারি মাংস সুরবাদি ভাত খাওয়া যায় না যায় না এখন চান যে খাওয়া যায় মাংস যদিও হয় না মাংস সুরবা হয়ে গেলে খাম হইব ওখান না নি হোটেলে গিয়া খাওয়া না বলে মাংসের প্লেট কত বলে মাংসের প্লেট তাহলে গিয়া 150 টাকা যে সুরবাদি কত বলে সুরবাদি আপনার 90 টাকা খাইতে পারবে বলে সুরবা দেও কিনে কি সুরবা খুঁজা মাত পেয়ে গেছি তো নবী আবু যর গফফারি রে কইরা ও আমার আবু যর গফফারি তোমার ঘরের মধ্যে খানি পাকায় এই খানির মধ্যে তুমি সুরবা দিয়া দাও সুরবা যদি বেশি দিয়া দিতে পারো তখন তোমার পুরুষি মাংস তুমি বাটিয়া দিতে পারবা এখন সুবহানাল্লাহ কিতাবের মধ্যে লেখছেন এই আপনার সুরবার কথা আবু যর শুধুমাত্র কই নাই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু যর মুখাতাব করিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের কইয়া গেছেন সুবহানাল্লাহ আবু যর খোয়ার অর্থ হইতে হলো গিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত হইবা সমস্ত উম্মত হলে এরকম ভাবে তুমি সুরবা বেশি দিও তোমার পুরুষের তুমি হক আদায় করিয়া যাও সুবহানাল্লাহ এক লাখ লা বায়ান দে খাইও না রে লাগা ঘরের মানুষের খেয়াল করিও লাগা ঘরের বেটা তার ফুড়ি বিয়া দিতে পারেন না আর তুমি তোমার ফুড়ি তিনগু বিয়া দিলেইছো হয় না নি পয়সা আসলে করিয়া লাগা ঘরের বাইরে হলো ভাই জানলে তোমার ফুড়ির বিয়া দিতে পারবে না কোনো টেনশন করিও না তোমার ফুড়ির বিয়ার পয়সা আদা আমি দিয়া দিব ভাই খুশি বানা না রাজি কখন চান খুশি বানানি এখন আমরা হয়ে গেছি বলা বলে নিজের জান বাসা ভাই নবীর আখলাক নবীর চরিত্র যদি আমার কাছে পাওয়া যায় না তখন কিয়ামতে যদি হুসকিতাম পারবো না কোন চান জি না আমার মাথা মনে গুসা কথা আপনারা ভাল লাগেননি তো একটা কথা কই মন পানি আপনারা আমার ভাই যাওর আমার সবাই তাই অপেক্ষা কথা মাত বুঝে গেছিনি বেশ সময় টানিতাম না ইনশাল্লাহ ও আপনারা খুব সুন্দর বইছেন একবার জিকির পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুষ্ট হল বুজুর্গ হল হইতে পারে বলে হুজুরিতে গজলের কোনটা জানেন জানি আমি হাসাও গজল জানি না আমার প্রায় দেখা হুজুর আপনি কিছু গজল হইবে আমি গজল জানি না মাত বুঝেছি আমি এটা টনখা বাটে ওয়াজ হইতে বলিয়া টনখা বাটে ওয়াজ মাত বুঝেছি এটা যেটা ওয়াজ হইব এটা কোরআন হাদিসের বাইরে একটুও হইত মাত বুঝে গেছি কোরআন হাদিস উল্টা একটুও হইত না সব কোরআন হাদিসের ভিতরে কিন্তু গজল বুজল জানি না মাত বুঝে গেছি গুসা করব না তো আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিতরা
إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل ونبي محمد رسول الله صلى الله تعالى عليه وسلم আপনি আপনার উম্মতকে জানাই দাও যেই সময় তারা জমিনের মধ্যে ফয়সালা করবা যেই সময় দুই দলের ভিতরে তারা ফয়সালা করবা যেই সময় জমিনের মধ্যে তারা বিচারী বানবা তারা ইনসাফের সহিত জমিনের মধ্যে বিচার করিয়া নিতা সুবহানাল্লাহ জমিনের মধ্যে বিচার ফয়সালা আমরা কোন সময় বিচারি বলি নাই ভাই জি বিচারি ভাই না শুননি বিচার করি আমরা সমাজের ভিতরে আমরা বিচারি বলা যায় আমরা বিচার হয়ে গেছি গিয়া ইনসাফের সহিত বিচার হয় না আমরার বিচার যেটা হয়ে যায় এটা মানুষ দেখিয়া বিচার ঠিক আছে নিমাদ জি রাইট তো নবী দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কইতে গিয়া আন তাহকুমু বিল আদল আও বিচারি হল তুমি জমিনের মধ্যে বিচার করবা আদলের সহিত ইনসাফের সহিত আমার পয়সা আছে পয়সা দিলে যাম খরাতে দিয়া হ্যাঁ বিচারি সাহেবের কাছে মাত পেতে গেছি আর আমার লাইনে তাই ডিগ্রিয়ার দিয়ে দিতে রাখো নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ জুরা কই নাউযুবিল্লাহ এই সমস্ত বিচারি ওগুলোরে কইয়া যায় আর যারা জমিনের মধ্যে ইনসাফের সহিত জমিনের মধ্যে বিচার করতে নাই ঘুষ খাইয়া বিচার করবাই পয়সা খাইয়া বিচার করবাই তুমি বিচারি বনতে পারো জমিনের মধ্যে তোমার জমিনের মধ্যে বড় লোক তোমারে বলা যাইব মানুষে তোমার সম্মান দিব মানুষে তোমার ইজ্জত দিব কিন্তু মগর রব্বুল আলামিনের কাছে তোমার কোনো সম্মান নাই নাউযুবিল্লাহ আমার লাগান বিচারি ঘুষ খাইয়া দেই সময় জমিনের মধ্যে বিচার করব টাকা খাইয়া দেই সময় জমিনের মধ্যে বিচার করব আমার টাকায় বিচার করাইব আমার টাকায় ফয়সালা করাইব পাউনিদার মানুষেরও আমি দিয়া দিতাম নাই কারণ যে মানুষে পাইতো নাই এই মানুষে যেই সময় আমার কাছে টাকা দিয়া দিল বলে হুজুর রায়টা আমার পক্ষে দিয়া দিবা আপনারে 5,000 টাকা দিলাম 10,000 টাকা দিয়া দিলাম ও বিচারি ও সমস্ত বিচারি হলরে কাল কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে ফেলানি হইব নাউযুবিল্লাহ এটা হলো ঘুষ এটার নাম কিটা ঘুষ আমরা ঘুষে সারা কারবার চলে জমিনের মধ্যে ঘুষে চলে না নি ঘুষ খাইলে সব বাদ হয়ে যায় হ্যাঁ এটা হর জায়গাত ঘুষ শুরু হয়ে গেছে এখন ঘুষের কারবার দেখো হর জায়গার মধ্যে একবারে ডাক্তারের কাছে গেলেও বা আপনি নার্সিংয়ের মধ্যে যান যদি আপনার এই কিতাখনি করে নার্সিংয়ের মধ্যে যে আপনার জিও থাকে কিতাখন যা জি না বেটি মানুষ দেখি উড়ি কিতাখন সিস্টার ওটাও জানো না সিস্টার সিস্টার নিয়ে হবে সিস্টার আমার তো রুগী একবারে সিরিয়াস বাদ একবারে রুগী সিরিয়াস হালাকে রুগী এমন সিরিয়াস না এবারে রুগী লাইন ধরা সিস্টারে কিতা করতো এখন সিস্টারে দেখবা যাবা পয়সা আছে আমি যাই বলে নানি হ্যাঁ হিগু মরি যার যেগু আগে আইছে হিগু মরি যার গিয়া মাত বুঝা আসেনি ওখানে হন লেখাও আছে যদি ইলা দেবা দেবী করার দ্বারা পড়ে যদি তো জাগাত শেষ জাগাত শেষ তো রব্বুল আলামিন জানাই দেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার উম্মতকে লয়ে জানাই দাও কোন কথা জানাই দাও তারা জমিনের মধ্যে যেই সময় কোন কাম ফয়সালা করবা কোন সময় যেই সময় জমিনের মধ্যে বিচারি বানবা কোন সময় মানুষের কাছে ঘুষ লইয়া কোন সময় বিচার করতা না ইনসাফ অনুযায়ী বিচার করতা যে মানুষ এইরকম ভাবে পাওনিতা তুমি এইরকম ভাবে পাওয়া দাও তুমি যদি ঘুষ খাইয়া বিচার করো কাল কিয়ামতের দিন তুমি জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে নাউযুবিল্লাহ ঠিক আছে নিমা ঘুষ খাবাই সুদ খাবাই এটা সারা সমান ঘুষ খাবাই সুদ খাবাই সমান মাত বুঝে গেছিনি খারাপ থাকলে ঘুষ দিলা খাবা না যাই হারাম সুদ খাবা বলা কিটা হারাম মাত বুঝে গেছিনি তো আল্লাহর বান্দা ইয়া নকল নবীর উম্মত দল তো আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিতে বান্দা জমিনের মধ্যে তুমি ইনসাফ রাখিও ইনসাফ অনুযায়ী তুমি জমিনের মধ্যে যদি চলো না আজকে যুবক ভাই কল মুরব্বী বাবাজি কল হাজার হাজার মানুষ পাওয়া যায় ফরিয়াদ করে হুজুর আমি তো অতটুকু জমিন পাইতাম কিন্তু আমার বিচারি আমার জমিন থেকে বঞ্চিত বিচারি আমার জমিন থেকে বঞ্চিত করিয়া রাখলাম ইলাও কিছু পরিবার কল পাওয়া যায় বলে হুজুর আমার বাবাও বর্তমানে জীবিত আছেন কিন্তু হুজুর আমি বাবারও 3 নম্বর ছেলে কিন্তু বাবাই আমারে সুপারি দেন না বাবা আমার বাড়িতে কোনো বস্তু দিন না 2 ফুয়ার তান সব সময় দিয়া যায় কিন্তু 3 নম্বর ফুয়া আমি বাড়িতে থাকি না আমি আগলা বাড়িতে গেলাম গিয়া নতুবা আমি অন্য কোনো জায়গাত গেলাম গিয়া বাবা যত সময় পর্যন্ত জমিন থাকবা বাবা তুমি ইনসাফ করিয়া চলা লাগবো আমার 3টা ফুয়া সমান 3টা ফুয়ারে সমান সমান ভাবে তুমি সম্পদ দেওয়া লাগবো মাতবে দেখেছিনি কত বাবা কল জাহান্নামের মধ্যে জ্বলবা কাল কিয়ামতের দিন খালি বাবারে এগুর দিলেলে মাগুর টুমা সরখর দারো আর এগুর দিলেলে গাঙ্গর ফারবরি বাঙ্গিয়া প্রত্যেক বছর ফড়ক ফুড়ি তুনো বাঙ্গিয়া পড়ি যাইছে এটা আছে না নাই
আছে। ও বাবা অকল, যতজন বাবা অকল বুয়াত খেয়াল করিয়া শুনিয়া নাও, তুমি ইনসাফ তুমি বরাবর হিসাবে রাখিয়া যাইও। তোমার ফুড়িন যতটা সনফা যতটা আছে, তোমার ঘরের মধ্যে তুমি রায় হয়ে থাকলো গিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমান, কুল্লুকুম রাইউ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। প্রত্যেক গার্জিয়ান তখন কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হইব, তোমার এই ঘরের গার্জিয়ান বানায় দিছিলাম, ঘর তোমার জিম্মাদার বানায় দিছিলাম, কতটুকু তোমার ঘরের কাম আঞ্জাম দিয়া গেলাই, কতটুকু তুমি ইনসাফ করিয়া গেলাই, তোমার ছেলের প্রতি কতটুকু ইনসাফ করলাই, তোমার মেয়ের প্রতি কতটুকু ইনসাফ করলাই। যত সময় পর্যন্ত বাবা জবাব দিতে পারতা নাই, তত সময় পর্যন্ত নবী জানাই দেন কদম উঠাইতে পারতা নাই। আমি বাবা বনি গেছি গিয়া, আর ঘরের মুরব্বী বনি গেছি গিয়া, লম্বা লম্বা পাঞ্জাবি আর মুরব্বী আনা দাড়ি সাজাইয়া একবার পাঁচবার আল দাড়ি আসরি আর আলি আসরেন সিয়ার বইয়া এইবাদি ফুয়া এগে খান দেয়, ফুড়িয়ে এগে খান দেয় আমার বাড়ি বলে আমার বাপে খেয়াল করেন যা হত ওই বনি বাড়ি দেয় আর সব মাত পেতে গেছিনি। ও বাবা তুমি বিচারি বনো, ফুয়া ফুরিন তোর বিয়াফারে তুমি ইনসাফ জমিন করিয়া দিও, প্রত্যেক বিয়াফারে তুমি ইনসাফ করিও, নতুবা কিয়ামতের দিন তুমি পাশিবা। মাত পেতে গেছিনি। এই কারণে আল্লাহর বন্দেগান নবীর উম্মতের দল, তো জমিনের মধ্যে তুমি বিচারি বনিও না, ঘুষ খানা বিচারি বনিও না, জমিনের মধ্যে তুমি সুদ খানা বনিও না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফের মধ্যে জানায় দেন, মান মাকানা তাইয়্যিবা ওয়া আমিলা ফি সুন্নতিহি ওয়া মিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। আমার নবীজি অন্য একটা হাদিস শরীফের মধ্যে জানায় দিতরা, এ আমার উম্মত গোটা জাহানের উম্মত হল, তোমরা শুনিয়া নাও আমি নবীজি ঘোষণা দিয়া তিনটা সিফত যে উম্মতের কাছে পাওয়া যাইব, যে উম্মতের কাছে তিনটা সিফত পাওয়া যাইব, আমি নবীজি জানায় দের কাল কিয়ামতের দিন সোজা জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। কয়টা সিফত? তিনটা সিফত। এক নম্বরে থাকলো গিয়া মান মাকানা তাইয়্যিবা, যারা আমার উম্মত হলে জমিনের মধ্যে পাক পবিত্র মাল খাইবা, যারা উম্মত হলে জমিনের মধ্যে পাক পবিত্র মাল হালাল মাল। আমি হৌ যেন টাকা পয়সা যেন খরচদারি দিয়ে লইছিলাম ব্যাক লাইনে বিচারের সময় দরজার আউড়েতে কিয়া এগুলো হারাম হইব না হালাল হইব? হারাম হইব। তো নবীজি জানায় দিতরা মান মাকানা তাইয়্যিবা, যারা আমার উম্মত হলে জমিনের মধ্যে পাক পবিত্র মাল তালাশ করিয়া খাইব, জমিনের মধ্যে কোনোদিন হারাম বস্তু পেটের মধ্যে ঢুকাইতো না, বাইর হকরে মারিয়া খাইতো না, ফুড়ির হকরে মারিয়া খাইতো না, সাসার গরর বাইর সম্পত্তি ডাবিয়া খাইতো না, নিজের বাইর জমিনের মধ্যে বের দিয়া খাইতো না। ইলাকান কোনো মানুষ যদি টকাবাজ থাকে, ইলাকান হক মারনেওয়ালা মানুষ যদি জমিনের মধ্যে থাকে, হে হক মারিয়া খাইব, বাইর সম্পত্তি মারিয়া খাইব, এতিমর মাল জমিনের মধ্যে মারিয়া খাইব। এই মানুষে তুমি জানা রাখো কাল কিয়ামতের দিন তুমি সোজা জান্নাতে যাইতে পারতাই নাই। নবী দিয়ে জানায় দিতরা পাক পবিত্র মাল খাও। এখন জমিনের মধ্যে পাক পবিত্র মাল খুঁজেও পাওয়া যায় না, পাওয়া যায়নি? জি না, হর লাইনে দেখা যায় আরে হারাম 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 হারাম। মাত পেতে গেছি। এর বাদেও আছে পাকর লাইন আছে। আমরা বর্তমানে যে লাইন শুরু করছি মোটামুটি পাক কিনে ভুলে গেছি গিয়া, পবিত্র মাল খানো গেলে পাওয়া যায়, এটা আমরা ভুলে গেছি গিয়া। মাত বুঝে গেছি। খালি ফান মারিয়ে কিলা খাওয়া যায়, কিলা ফান মারিয়ে খাওয়া যায়, কিলা ফান্দাবান্দি করিয়া যা খাওয়া যায়, কিলা বিচার করিয়া খাওয়া যায়, ও সমস্ত জিনিস নিয়ে আমরা ব্যস্ত বর্তমানে। তো নবীজি জানায় দিতরা যারা জমিনের মধ্যে পাক পবিত্র মাল তালাশ করিয়া খাইব, ওয়া আমিলা ফি সুন্নতিহি, আর দুই নম্বর যারা আমার উম্মত হলে জমিনের মধ্যে আমি নবীর সুন্নতরে মানিয়ে নিব, যারা উম্মত হলে জমিনের মধ্যে নবীর সুন্নতরে মানিয়ে নিব, ওয়া মিনান নাস বাওয়াইকাহু, আর ও সমস্ত মানুষ সকল যারা জমিনের মধ্যে চলাফেরা করবা, কোনোদিন কোনো মানুষের কষ্ট দিতা না। সুবহানাল্লাহ। এক নম্বর যারা জমিনের মধ্যে পাক পবিত্র মাল খাইব, হারাম মাল খাইতো না, ফান্দাবান্দি করে খাইতো না, বিচার করিয়া টাকা পয়সা লিয়ে খাইতো না, পাক পবিত্র মাল তার শরীর গামাইয়া খাইব, মাত বুঝে গেছিনি, ইমামতি করিয়া খাইব, মসজিদি করিয়া খাইব, হক লাইনে খাইব, চাকরি করিয়া খাইব, ঠেলা চালাইয়া খাইব, রিক্সা চালাইয়া খাইব, মানুষের খাম করিয়া খাইব না আপনার ড্রেন সাফ করিয়া খাইব, তেলাও খাইব, পাক পবিত্র মাল দিয়ে উপার্জন করিয়া খাইব। দুই নম্বর নবী দিয়ে জানাই দিতা জমিনের মধ্যে আমি নবীর সুন্নতগুলো মানিয়ে নিব। জমিনের মধ্যে আমি তো দাঁড়িয়ে রাখতাম পারি না, এই সমস্যা। নবীর সুন্নত আমার চেহারার মধ্যে নাই, নবীর সুন্নতগুলো আমার চেহারার মধ্যে নাই, নবীর সুন্নত টুপি আমার কাছে নাই, নবীর হাজার হাজার সুন্নতগুলো পড়ে দিয়েছে আমার কাছে পাওয়া যায় না, পাওয়া যায়নি? জি না। আবার নবীর ইশকের দেওয়ানা, নবীর ইশকের দেওয়ানা, খসুয়া পতাকা লইয়া নবীর ইশকের দেওয়ানা গান গাইলাম আমি, ফুটি ফুটি নবীর ইশকের দেওয়ানা কই যেন আমার কাছে একটাবার রিচার্জ করিও না বলে আমার কাছে নবীর সুন্নত আসেনি।
নবীর সুন্নত নাই তুমি নবীর সাথে দাও না কিতা লাগি ওরাই ওবা সড়কে দিয়ে যাও ওকে উড়িয়ে ওকে পড়ো গিয়া তোমার কাছে যদি সুন্নত পাওয়া যায় আমার কাছে সুন্নত নাই এই নবীদের সুন্নত যেটা দাড়ি খালি দাড়ি মতো সুন্নত নাই হাজার হাজার সুন্নত ফড়ি রয়েছে মাত পেতে গেছিলি কিতাবের মধ্যে লেখছেন একটা নবীর যদি সুন্নত করো মানুষ যদি জমিনের মধ্যে যদি চিন্তা করিয়া যায় 100 শহীদের সব পায় সুবহানাল্লাহ মাত পেতে গেছিলি আজকে আমার কাছে নবীর সুন্নতগুলো জানা দিন আমার কাছ থেকে মিটিয়ে যার আমি কিন্তু আমার মুসলমানই দাবি করি আর রেকর্ড পত্র আমার কাছে আছে কিন্তু রেকর্ড পত্রের মধ্যে গানও পড়ি যায় রেকর্ড পত্রের মধ্যে গানও পড়ি যায় কোনো সময় দেখছো না বই কিতাব সিলেট যদি কোনো সময় তাড়িয়ার মধ্যে তুলিয়া তো কয়েকদিন যাওয়ার কিতাব হয় ইতার মধ্যে গানও পড়িয়া স্পট পড়ি গেছে ওলা পাওয়া যায় না নি আজকে আমার নবীর সুন্নত নবীর যে দিন যেটা দিয়া গেছিলা এই দিনের মধ্যে স্পট পড়ি সব জারে গিয়া মাতবে গেছেন তাই এই কারণে দুষ্টল বুজুর্গ হল আমার নবীর সুন্নত আপনার আমার কাছে পাওয়া যাইতো নবীর সুন্নত অনুসারে যদি আমি জিন্দেগির চলিয়া দিতাম পারি নবীর সুন্নত যদি আমার কাছে আনতাম পারি আর নবী 3 নম্বর জানাই দিতরা জমিনের মধ্যে তুমি এমন ভাবে চলাফেরা করিও জমিনের মধ্যে কোনোদিন কোনো মানুষের সেটাইও না কোনোদিন কোনো মানুষের তুমি কষ্ট দিও না জবান দ্বারাও কষ্ট দিও না হাত দ্বারাও কষ্ট দিও না মুখ দ্বারাও কষ্ট দিও না পাও দ্বারাও কষ্ট দিও না জমিনে কোনোদিন কোনো মানুষের তুমি কষ্ট দিও না তোমার কাছ থেকে কোনো মানুষের তকলিফ পায় না জানি কোনো মানুষের কষ্ট পায় না জানি মাত বুঝে গেছিনি ইলাখান যদি তিনটা সিফত আপনার আমার কাছে থাকে তখন নবী জানাই দিতরা দাখালাল জান্নাহ সুবহানাল্লাহ মাত বুঝে গেছিনি এই তিনটা সিফত যদি আপনার আমার কাছে ফিটিং করতাম পারি 1 নম্বরে বাইরে জমিনের মধ্যে সব নামাজ পড়িয়ার না যা পারিয়ার আল্লাহ আল্লাহ করিয়ার দুষ্ট হল বুজুর্গ হল দেখো কুয়া আমার আল্লাহ আল্লাহ আমার ইবাদত বন্দেগী যেটা আছে এটা যদি আল্লাহর আদালতের মধ্যে যদি গ্রান্ট করাইতে হয় কবুল যদি করাইতে হয় তো 1 নম্বরে আমার মাংস পবিত্র হওয়া লাগবে কিটা হওয়া লাগবে পবিত্র মাংস পবিত্র লাগবো 2 নম্বরে ব্লাড পবিত্র লাগবো 3 নম্বরে হাড্ডি পবিত্র লাগবো 4 নম্বরে আমার চামড়া পবিত্র লাগবো 5 নম্বরে গিয়ে আমার ইবাদত বন্দেগী আল্লাহর আদালতের মধ্যে কবুল হইতো সুবহানাল্লাহ চিন্তা করলাম নেই কোনোদিন আমার শরীরের মধ্যে মাংস পবিত্র আসেনি ব্লাড পবিত্র আসেনি আমার বড় পবিত্র আসেনি আলে হুজুর দোয়া করিও আমার ফুয়াগো হাফিজে কুরআন হইতো মৌলানা হইতো মুফতি বনতো দোয়া করিও একদল মানুষ কথা আলে মাদ্রাসা নিয়ে হুজুর দোয়া করিও আল্লাহ বলিছে আলী হুজুর দোয়া করে কবুল করতে করি বইয়া করে হুজুর দোয়া কর ভাত বুঝে গেছিনি দোয়ার কোনো প্রয়োজন নাই তুমি দরজার চৌকাট করে লিছি কিলা দোয়া কবুল হইব দরজার চৌকাটে তুমি করে লিলিয়া আহমদ আলী সাহেবের মতন মানুষ নাই বালা বালা ওলি আবদাল মানুষ নাই জমিনের মধ্যে নাই কিতান লাগিয়া একটা বার রিচার্জ করলাম নি বলে জি না আমি আমার কথা হইয়ার বলে আমার বটটা নাপাক হয়ে গেছি গিয়া আমার শরীরের রক্ত মাংস নাপাক হয়ে গেছি গিয়া দুস্থ হল বুজুর্গ হল একটা বার আফসোস লাগে না আজকে আব্দুল কাদের জিলানির দিকে তাকাও মঈনুদ্দিন আজমিরির দিকে তাকাও হযরত মঈনুদ্দিন আজমিরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি একবার সফরের মধ্যে যায় তাই তো বড় আল্লাহর একজন ওলি আসলা বড় বুজুর্গ আসলা কে মঈনুদ্দিন আজমিরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি একবার যেই সময় সফর থেকে আইলা ঘুরিয়া এমন মলিন মুখ বানাইছন মুখের মধ্যে হাসি ফুর্তি দেখা যায় ও যেই সময় তাই বাড়ির মধ্যে আইয়া কইছন মা রে ও আমার আম্মা জান আসসালামু আলাইকুম মা লগে গিয়া কইছেন বাবা রে তুমি আইছো নি বলে জি হ্যাঁ মা কইলা বাবা আজকে তুমি সফর করিয়া আইছো আর তোমার সফর করিয়া আমার মধ্যে মানুষের শরীরের মধ্যে একটা পরেশানি দেখা যায় না কইছেন জি পরেশানি দেখা যায় মা কইলা বাবা রে তোমার শরীরের মধ্যে কোনো পরেশানি দেখা যায় না তোমার শরীর মলিক মুখটা মোলায়ন মুখে দেখা যায় হাসি ফুর্তি অনুভব করা যায় ও মঈনুদ্দিন আজমিরি কইলা মা আমার মুখের মধ্যে হাসি ফুর্তি তুমি দেখার কারণ আছে বলে কিতা কারণ বলে মা এই যে সফর আমি করিয়া আইছি এই সফরের মধ্যে আমার লাখান মানুষের হাতের মধ্যে 7,000 বিধর্মী মানুষে দ্বীন ইসলাম রে কবুল করছে সুবহানাল্লাহ কয় হাজার 7,000 1 নম্বর মা 2 নম্বরে কথা থাকলেন মা আর 7 লক্ষ মুসলমান যারা আমার লাগান কলঙ্ক মুসলমান হল আমার লাগান নামে মুসলমান 7 লক্ষ মুসলমান যারা নামে মুসলমান এরা আমার হাতের মধ্যে বয় তুইয়া পূর্ণ মুসলমান বঞ্চে সুবহানাল্লাহ মারে দুই সময় ছেলেও 2 কথা কইলা মায়ে কইলা আমার মঈনুদ্দিন আজমিরি তুমি মঈনুদ্দিনের কারণে এই সমস্ত কথা হয় না তুমি মঈনুদ্দিনের কারণে এই সমস্ত ফলাফল হয় না তুমি মঈনুদ্দিন একটা বার জানিয়া নাও আজকে তোমার মা আমি বুড়া বেটির জন্য এই সমস্ত হইছে সুবহানাল্লাহ
ও ছেলে উঠিয়া কইলাম আমি তো বুঝতাম পারি না, আমার হাতের মধ্যে মানুষ বয়া দিয়া মুসলমান হইল, দিন ইসলাম রে কবুল করলো, আর মা তুমি বাড়িতে বইয়া বইয়া খরায় তোমার কারণ হইল বুঝতাম পারি না। মায়ে কইলা মঈনুদ্দিন, যেই সময়ে তুমি মঈনুদ্দিন আমার পেটের ভিতরে আসলা 10 মাস 12 মাস 10 মাস 10 দিন এই সময় আমার পেটের মধ্যে আসলাই, আমি তোমার মাই কোনোদিন বেগানা মানুষের সম্মুখে বারোই না, কোনো মানুষের লগে ফোনে কথাবার্তা করি না, কোনোদিন বেগানা মানুষের সামনে বাড়াইয়া কথাবার্তা করি না। আর 2 নম্বর কথা হয়ে থাকলো গিয়া, ও মঈনুদ্দিন যেই সময় জমিনের মধ্যে তুমি প্রসব করছো, জমিনের মধ্যে যেই সময় তুমি জন্ম লইছো, তোমার মাই আমি তোমার যতদিন পর্যন্ত দুধ পান করাইলাম, আমার স্তন থেকে যতদিন পর্যন্ত 2 বছর দুধ পান করাইলাম, ততদিন পর্যন্ত যে দুধ পান করাই নাই। সুবহানাল্লাহ। ও দুষ্টগল বুজুর্গ গল, আজকে মঈনুদ্দিনের মার মতো কোনো মা আইতে পারে না, আব্দুল কাদের জিলানীর মার মতো কোনো মা জমিন আইতে পারে না। একটাবার চিন্তা লাগাও কোন কারণে আইতে পারে না। আগর মানুষ কিনা আসলা, মঈনুদ্দিনের মার দিকে তাকাও, আব্দুল কাদেরের মার দিকে তাকাও। আজকে আমার ঘর থেকে কোরআনে হাফিজ আইতে পারে না, আমার ঘর থেকে আলিম ওয়ালা আইতে পারে না, বালা বালা কারি ওয়ালা আইতে পারে না। কোন কারণে আইতে পারে না? আমার বড় বালা নাই। আমি মানুষের লাগে টেলিফোনে কথাবার্তা করি, আমার স্বামী তুই অন্য মানুষের আমি ইউজ করিয়া নেই, ব্যবহার করিয়া নেই। আমার স্বামী তুই বেকেনা মানুষের লাগে আমি ফোনে কথাবার্তা করিয়া নেই, আমার স্বামীর লাগে আমি কথাবার্তা করি না, আমার স্বামীর লাগে আমার হিজানা, আমার স্বামীর লাগে আমার কোনো বলাবত নাই। অন্য মানুষের লাগে সারাটা রাত আমি ফোনে কথাবার্তা করিয়া নেই, ঠিক কিনা? আমার লাগান বেটি মানুষ, আজকে তুমি অন্য তোমার স্বামী তুইয়া, তোমার স্বামীর লাগে তোমার কোনো বলাবত নাই, কোনো সম্পর্ক নাই। স্বামী তোমার কাছে কোনো আরাম পায় না, কোনো মজা পায় না। কারণ তখন গিয়া স্বামী দেখার সঙ্গে সঙ্গে তোমার শরীরের রক্ত গরম হয়ে যায় গিয়া, বুড়া বেটে কোন কারণে আমার গরম মধ্যে টেকিল। কিন্তু তুমি আর আরেকজনে পাগল বানাইছে, তুমি আর একজনের লাগে কথাবার্তা করডায়, ফোনে কথাবার্তা করিয়া নেরায়, তোমার পেটের মধ্যে কিয়ামত যদি হয়ে যায়। মঈনুদ্দিন আজমিরের মতন কোন সময় মানুষ জন্ম লইতা নাই, ঠিক কিনা? ও আমার মা বইন হল খেয়াল করিয়া শুনিও নাও, তোমার আফসোস লাগে না, তোমার চিন্তা লাগে না? আজকে আমার ঘর দিয়ে কোরআনে হাফিজ আইতে পারে না, আলিম আইতে পারে না। কোন কারণে? বলে আমি বাউটামি করার কারণে, আমি ফাহশামি করার কারণে, আমি বেহায়া বনার কারণে। হালে মা বইন হলে দুষলে কোনো সময় ইচ্ছা নাই। আমার লাখান বাবা ভাই হলে হইয়া যায়, আর আজকে আপনার আখলাক ঠিক নাই, আজকে আপনার চরিত্র ঠিক নাই, আপনার ঘরের মধ্যে স্ত্রী তুই আপনি অন্য বেটির লগে টেলিফোনে কথাবার্তা করিয়া নে, আপনার ঘরের মধ্যে আপনার স্ত্রী তুই অন্য বেটির লগে ফোনে কথাবার্তা করিয়া নেরায়, অন্য ঘরের মধ্যে গিয়ে তুমি টাইম পাস করতায়, নামাজের কোনো লক্ষ্য নাই, আল্লাহর ভয় তোমার দিলের মধ্যে ঢুকে নাই। তোমার ঘর থেকে আল্লাহর জাতর কসম খাইয়া খাইয়া কোনোদিন কোরআনে হাফিজ জন্ম লইতা নাই, আব্দুল কাদিরের মতন কোনো সময় মানুষ জন্ম লইতা নাই। কারণ তোমার ঘর থেকে এই সমস্ত মানুষ জন্ম লইব, যেই সমস্ত মানুষের জমির মধ্যে গাঞ্জা খাইব, সিগারেট খাইব, বিড়ি খাইব, ওই সমস্ত মানুষ জন্ম লইব, যে সমস্ত মানুষের জমির মধ্যে অবৈধ আপনার কর্মগুলা করব, ঠিক কিনা? এই কারণে দুষ্ট হল বুজুর্গ হল, আমরা যে কর্মগুলা করিয়া, আমরা যে খামগুলা করিয়া যাই, আমরার খামর কারণে আজকে জমিনের মধ্যে এই সমস্ত শাস্তি হয়ে থাকছে গিয়া। আজকে আমরার কর্ম যেটা আছে, কর্মটা বালা বানাইতাম, নবীওয়ালা জিন্দিগি বানাইতাম, নবীওয়ালা আখলাক বানাইতাম, খুব বানাই মনে ইনশাআল্লাহ। দুষ্ট হল বুজুর্গ হল, আমরা যার দ্বারি নিজেরে নিজে দূষিতাম, মাত বুঝে গেছি, নিজেরে নিজে দূষিতাম। আজকে হয়ে গেছি গিয়া আমরার সমালোচনা হয়ে গেছি গিয়া, ওখান গিয়া আমি আমার দোষী না, আমি আমার দোষী। ও ভাই ওখানে আমার বাসাও হুজুর আইসুন ইনশাল্লাহ করবা, আমার হয়তো চাও মুড়ি বান্ধিতাম না নি, মুড়ি না বান্ধিয়ে ষাটির বেদটা রইব না করে দিব, যান মাত্র 1 সপ্তাহ বেদি খুলে দিব, মাত বুঝে গেছি। নবীওয়ালা আখলাক, নবীওয়ালা চরিত্র আপনার আমার কাছে হোক ইনশাআল্লাহ। দুষ্ট হল বুজুর্গ হল, নবীর লগে কারার মায়া মোহাব্বত আছে কোন চান? জি, নবীর লগে মায়া মোহাব্বত কারা লাগাইতাম? হাত তুলে দেখাও, 2 হাত তুলো। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। নবীলে মায়া মোহাব্বত লাগতো তো? ঠিক আছে, মাত সংক্ষিপ্ত আলোচনা করে নিতাম, বেশ না? আমার ভাই মৌলানা সাহেব আইসুন গিয়া, নবীর লগে সম্পর্ক খাল কিয়ামতের নবীর সুপারিশ পাইতাম, শর্টকাট মাত। আমার আমলের বিনিময়ে জান্নাতে যাওয়া সম্ভব কোনো বেটার হইতো না, আমার হইতো না। আমলের বিনিময়ে কোনো মানুষ জান্নাতে যাইতাম পারতাম না, মাত বুঝে গেছি। নবীর সুপারিশ লাগবো। আজকে জমিনের মধ্যে যদি নবীর লগে সম্পর্ক লাগাই দিতাম পারি,
এই মসজিদ যেটা আছে মসজিদটা জান্নাতের টুকরা আর এই মসজিদ নবীতে জানাই দিছেন গিয়া জানা জমিনের মধ্যে মসজিদ বানাই নিব রব্বুল আলামিনে এই দিকে বানাইবো এই দিকে পয়সা দিব ওইদিকে রব্বুল আলামিনে জান্নাতের মধ্যে বালাখানা বানাখু সুবহানাল্লাহ। এই কারণে আমি সান্দা সুন্দা বেশ করি না, এই অভ্যাস আমার নাই, মাত বুঝে গেছি তো আমি বেশ হইতাম না। সর্বপ্রথম 10 জন মানুষ আমি সাইয়ার 2000 টাকা দিনেওয়ালা, 10 জন মানুষ মাত্র সাইয়ার 2000 টাকা দিনে বলে হুজুর